আজ আমরা নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বই থেকে ডক্টর স্পেন্সার জনসনের লেখা হু মুভড মাই চিজ সম্পূর্ণ অডিও বুক। আপনি যদি এই বইয়ের পিডিএফ কালেক্ট করতে চান, আমাদের ডেসক্রিপশন থেকে কালেক্ট করতে পারবেন আজই। এখন থেকে আমরা প্রতি সপ্তাহে 3টি করে ফুল অডিও বুক নিয়ে আসছি। আপনি যদি অডিও বুক শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। ধন্যবাদ। স্পেন্সার জনসনের হু মুভড মাই চিজ গল্পটি তৈরি করেছিলেন তার নিজের জীবনের কঠিন পরিবর্তনে কাজ করতে সহায়তা পাওয়ার জন্য। এটি তাকে শিখিয়েছিল কিভাবে নিজেকে সিরিয়াসলি না নিয়ে পরিবর্তিত পরিস্থিতিকে সিরিয়াসলি নিতে হয়। যখন তার বন্ধুরা দেখল কি সুন্দর উন্নত জীবন তিনি নির্বাহ করছেন এবং জিজ্ঞেস করল কিভাবে, তিনি তার চিজ স্টোরি জানিয়ে দিতেন। কয়েক বছর পর প্রায়ই এদের অনেকে বলতো কিভাবে এই গল্প শোনাতে তারা নিজেদের সেন্স অফ হিউমার ধরে রাখতে পেরেছিল। দ্য 1 মিনিট ম্যানেজারের তার সহলেখক বইটি লিখে অনেকের সাথে গল্পটি শেয়ার করতে তাকে উৎসাহ দিলেন। গল্পটি তৈরির 2 দশক পর তা বই আকারে প্রকাশিত হলো। শীঘ্রই এটি নাম্বার 1 বেস্ট সেলার হয়ে গেল এবং প্রথম 16 মাসের মধ্যে 1 মিলিয়নেরও বেশি হার্ড কভার বিক্রি হয়ে গেল। পরবর্তী 5 বছরে এই সংখ্যাটি 21 মিলিয়নে পৌঁছালো। 2005 সালে Amazon.com ঘোষণা করলো যে বইটি তাদের নাম্বার 1 অল টাইম বেস্ট সেলার লিস্টে পৌঁছে গেছে। পাঠকরা বলেছে এই গল্পের প্রাপ্তি তাদের ক্যারিয়ার, ব্যবসা, স্বাস্থ্য এবং বৈবাহিক সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। চিজের গল্পটি বাড়িতে, কোম্পানিতে, স্কুলে, চার্চে, আর্মিতে, এমনকি খেলার টিমেও স্থান করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন ভাষায় বইটি বিস্তৃতভাবে প্রকাশিত হয়েছে। তার আবেদন সার্বজনীন রূপ নিয়েছে। অন্যদিকে সমালোচকদের অনেকে বুঝতে পারে না কেন এত লোক গল্পটিকে মূল্যবান মনে করছে। তাদের মতে গল্পটি এত সাধারণ মানের যে একজন শিশুও তা বুঝতে পারে। এটি পণ্ডিতদের বুদ্ধিমত্তাকে অপমান করে, যেহেতু এটি স্পষ্টত কমন সেন্সের ব্যাপার। এই গল্পটি থেকে তাদের পাওয়ার কিছুই নেই। এমনকি অনেকের আশঙ্কা গল্পটিতে বলা হয়েছে সব পরিবর্তনই ভালো এবং অন্যদের চাপিয়ে দেওয়া অপ্রয়োজনীয় পরিবর্তনও মানুষকে বিবেকহীনভাবে গ্রহণ করতে বলা হয়েছে। যদিও গল্পটিতে তা বলা হয়নি। লেখকের মতে গল্পটির সমর্থক ও সমালোচকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সঠিক অবস্থানেই আছে। হু মুভড মাই চিজ গল্পটিতে অনেক কিছুই নেই, কিন্তু আপনি কিভাবে তা ব্যাখ্যা করছেন এবং কিভাবে নিজের কাজে ব্যবহার করছেন তার উপরেই নির্ভর করে এর মূল্য। আশার কথা, হু মুভড মাই চিজ গল্পটিকে আপনার বিশ্লেষণের এবং তা নিজেদের জীবনে প্রয়োগের পদ্ধতি আপনার প্রাপ্য নিউ চিজ খুঁজে পেতে এবং তা উপভোগ করতে আপনাদেরকে সাহায্য করে যাচ্ছে। মাঝে মাঝে একটি বই এসে ভবিষ্যতের দরজা খুলে দেয়। আমার উপর বইটির এ ধরনের প্রভাব রয়েছে। যখনই বইটি আমি পড়া শেষ করেছি, তখনই অনেকগুলো কপির অর্ডার দিয়েছি, যাতে আমার দলের পরিবর্তন থেকে মার্কেট উন্নয়নের পর্যন্ত যে অগণিত পরিবর্তন মোকাবেলা করেছি, তাতে আমরা নিজেদেরকে সাহায্য করতে পারি। ওয়ার্লপুল কর্পোরেশনস, জোয়ান ব্যাংকস। হু মুভড মাই চিজ এই গল্পের পিছনে গল্প বলতে আমি খুবই উত্তেজনা উপভোগ করছি, কারণ বইটি লেখা হয়ে গেছে এবং আমাদের সবার পড়া, উপভোগ এবং আইডিয়া শেয়ারের জন্য এটি এখন পাওয়া যাচ্ছে। আমরা যখন দ্য 1 মিনিট ম্যানেজার বইটি লিখি, তার কয়েক বছর আগে স্পেন্সার জনসন তার এই চিজ গল্প আমাকে শোনান। তারপর থেকেই আমি এই ঘটনাটির ঘটার আশায় বসেছিলাম। আমার মনে আছে, তখনই ভাবছিলাম গল্পটি কত সুন্দর এবং তখন থেকে এই গল্পটি আমার কত উপকারে এসেছে। হু মুভড মাই চিজ মেইজে ঘটা পরিবর্তনের একটি গল্প, যেখানে 4টি চরিত্র চিজের সন্ধান করছিল। চিজ শব্দটি একটি রূপক। আমরা আমাদের জব, সম্পর্ক, অর্থ, একটি বড় বাড়ি, স্বাধীনতা, স্বাস্থ্য, স্বীকৃতি, আধ্যাত্মিক শান্তি, এমনকি জগিং এবং গল্ফের ক্ষেত্রেও যা চাই তার রূপক হিসাবে এটি ব্যবহৃত হয়। আমাদের প্রত্যেকেরই চিজ সম্পর্কে নিজস্ব চিন্তা রয়েছে। আমরা এটির পিছনে ছোট ছুটি, কারণ আমরা মনে করি এটি পেলে সুখ আসবে। যদি আমরা তা পাই, তবে তার মধ্যে মজে যাই, এবং যদি আমরা তা হারিয়ে ফেলি, তখন কেউ যদি তা কেড়ে নেয়, তবে এটি হয়ে যায় বিরাট আঘাত শুরু। গল্পে মেইজ বলতে বোঝাচ্ছে যেখানে আপনি যা চান তা খুঁজে সময় কাটাচ্ছেন।
এটি হতে পারে কোনো প্রতিষ্ঠান যেখানে আপনি কাজ করছেন, কোনো সমাজ যেখানে আপনি বাস করছেন, অথবা আপনার জীবনে বিদ্যমান সম্পর্কগুলো। আমি বিশ্বের বিভিন্ন স্থানে আমার দেয়া বক্তব্যে গল্পটি উল্লেখ করেছি এবং পরে শ্রোতারা জানিয়েছে যে এটি তাদের কাজে বিরাট তফাৎ এনেছে। বিশ্বাস করুন বা না করুন, এই ছোট্ট গল্পটি অনেকের ক্যারিয়ার, দাম্পত্য জীবন ও জীবনযাত্রার মান উন্নয়নে বিরাট অবদান রেখেছে। অনেকগুলো বাস্তব জীবনের উদাহরণের একটি এসেছে এনবিসি টিভির বহুল প্রশংসিত উপস্থাপক চার্লি জোনের কাছ থেকে। তিনি জানিয়েছেন হু মুভড মাই চিজ গল্পটি তার ক্যারিয়ার বাঁচিয়েছে। একজন উপস্থাপক হিসেবে তার চাকরিটি ছিল অনুপম, কিন্তু যে নীতিগুলো তিনি শিখেছেন সেগুলো যে কেউ ব্যবহার করতে পারেন। যা ঘটেছে তা এই রকম। চার্লি কঠোর পরিশ্রম করত, অলিম্পিক গেমসে ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট উপস্থাপনা করে এক বড় ধরনের কাজও করতে পেরেছিল। তাই যখন তার বস পরবর্তী অলিম্পিকের শোকেস ইভেন্ট থেকে সরিয়ে তাকে সাঁতার ও ডুবের ইভেন্ট অ্যাসাইন করার কথা জানালেন, তখন সে বেশ বিস্মিত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই খেলাগুলো সম্পর্কে ভালো জানা না থাকায় সে খুবই হতাশ হয়ে পড়ল। সে উপলব্ধি করলো তাকে মূল্যায়ন করা হয়নি এবং এতে বেশ রাগান্বিত হয়ে পড়ল। জানালো সে মনে করেছিল এটি তার প্রতি সুবিচার ছিল না। রাগের প্রভাব তার সব কাজে পড়তে থাকলো। তারপর সে হু মুভড মাই চিজ গল্পটি শুনল। এরপর সে নিজের প্রতি হেসে উঠল এবং নিজের মনোভাব পরিবর্তন করে ফেলল। বুঝতে পারলো তার বসেই তার চিজটি সরিয়েছেন, তাই সে নিজেকে মানিয়ে নিল। সে নতুন দুটি খেলা ভালো করে শিখে নিল এবং দেখল নতুন কিছু শিখতে নিজেকে দেখতে পেয়ে সে তারুণ্য ফিরে পেল। বেশি দিন লাগলো না, বস তার নতুন মনোভাব এবং উদ্যমের স্বীকৃতি দিলেন এবং শীঘ্রই সে আরও ভালো অ্যাসাইনমেন্ট পেল। সে আগের থেকে অনেক বেশি সফলতা অর্জন করতে থাকলো এবং পরবর্তীতে প্রো ফুটবলের হল অফ ফেমে এবং ব্রডকাস্টারদের কুঞ্জ পথে অন্তর্ভুক্ত হলো। এটি অনেকগুলো বাস্তব জীবনের কাহিনীর, যেখানে গল্পটি মানুষের কর্মজীবন থেকে ভালোবাসার জীবনকে প্রভাবিত করেছে তার মাত্র একটি উদাহরণ। আমি নিজেই হু মুভড মাই চিজ গল্পের প্রভাবে একজন দৃঢ় বিশ্বাসী। গল্পটির প্রকাশপূর্ব প্রতি কপি আমার কোম্পানির প্রায় 200 জনের কাছে আমি বিতরণ করেছি। কেন করেছি? কারণ আমার কোম্পানির মতো যারা ভবিষ্যতে শুধু নিজেকে টিকিয়ে রাখা নয় বরং প্রতিযোগিতায় থাকতে চায়, তাদের মতোই কেন বাঞ্চার্ড কোম্পানি নিয়ত পরিবর্তিত হচ্ছে। তারা আমাদের চিজ সরিয়ে নিচ্ছে। অতীতে আমরা নিয়োগ করতাম অনুগত কর্মীদের, আজ আমাদের দরকার নমনীয় কর্মীদের যারা জানে তাদের চারপাশে কিভাবে সব ঘটছে। যদিও আপনারা জানেন ব্যক্তিগত ও কর্মজীবনে যেখানে অবিরাম পরিবর্তন ঘটছে সেখানে সব সময়ই সাদা পানিতে বেশ চাপের মধ্যেই বাস করতে হয়, যদি না মানুষ পরিবর্তনের দিকে খেয়াল রাখে। এতে পদ্ধতিটি বুঝতে সাহায্য হয়। চিজের গল্পে ঢুকে যান। যখন আমি শ্রোতাদের গল্পটি বলেছি এবং তারপর তারা হু মুভড মাই চিজ গল্পটি পড়েছে, আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে তাদের নেগেটিভ কর্মোদ্যম এতে কমতে শুরু করেছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের একে একে বইটির জন্য আমাকে ধন্যবাদ জানাতে এসেছে এবং আমাকে বলেছে তাদের কোম্পানিতে ঘটে যাওয়া পরিবর্তন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে বইটি তাদের কত বেশি সাহায্য করেছে। বিশ্বাস করুন, উপদেশপূর্ণ এই গল্পটি পড়তে খুব কম সময় লাগে, কিন্তু এর প্রভাবে খুব বেশি স্থায়ী হয়ে যায়। পৃষ্ঠা উল্টাতে আপনি দেখতে পাবেন বইটি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ রয়েছে একটি সমাবেশ, যেখানে প্রাক্তন ক্লাসমেটরা একটি রিইউনিয়নের কথা বলছে, কিভাবে তাদের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনের সাথে কাজ করা যায়। দ্বিতীয় অংশে আছে হু মুভড মাই চিজ গল্পটি, যেটি বইটির মূল অংশ। গল্পটিতে দেখবেন দুটি ইঁদুর পরিবর্তনে ভালোই সাড়া দিচ্ছে, কারণ তারা এটিকে সহজভাবে নিয়ে থাকে। যেখানে দুজন ছোট্ট মানুষের জটিল মস্তিষ্ক এবং আবেগ সবকিছুকে আরো জটিল করে তোলে। এটি এজন্য নয় যে ইঁদুররা অধিক স্মার্ট, আমরা সবাই জানি মানুষ এদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। সে যাই হোক, আপনারা দেখেছেন 4টি চরিত্র কি করছে এবং বুঝতে পারছেন এই ইঁদুর ও ছোট্ট মানুষরা আসলে আমাদেরকেই উপস্থাপন করছে সহজ এবং জটিলভাবে। আপনারা দেখেছেন যখনই পরিবর্তন আসে তখন তা সহজভাবে গ্রহণ করলেই আমরা উপকৃত হই। তৃতীয় অংশে রয়েছে আলোচনা। ওরা আলোচনা করে দেখেছে এ গল্প তাদের কাছে কি অর্থ বহন করছে এবং কিভাবে তা ওদের জীবনে এবং কাজে ব্যবহৃত হয়ে আসছে। এর আগের ম্যানুস্ক্রিপ্টের কিছু পাঠক গল্প শেষ হলেই চলে যাওয়া পছন্দ করেন, তারা বেশি পড়তে চান না
এবং নিজেদের জন্য এর অর্থ ব্যাখ্যাও করতে চান না। অন্যান্যরা পরের আলোচনা উপভোগ করেন, কারণ এটি তাদের চিন্তাকে উদ্দীপিত করে তুলতে সাহায্য করে। তাদেরকে কিভাবে তাদের নিজের পরিবেশে এসব শিক্ষা কাজে লাগানো যায় সেভাবে ভাবতে এবং ভাবাতে সাহায্য করে। প্রত্যেকে জানে সব পরিবর্তন ভালো নয় বা অত্যাবশ্যক নয়, কিন্তু বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর এতে আমরা যে সুবিধা পেতে পারি তা হলো আমরা জানতে পারি কিভাবে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে এবং ভালো কিছু উপভোগ করতে পারি। যে কোনোভাবেই হোক, আমি আশা করি আপনি যখনই হু মুভড মাই চিজ বইটি পড়বেন বা শুনবেন, প্রতিবারই ছোট্ট এই গল্প থেকে নতুন এবং প্রয়োজনীয় কিছু পাবেন, আমি যেভাবে পাচ্ছি। এবং এতে আপনি পরিবর্তনের সাথে কাজ করতে এবং সফলতা অর্জন করতে পারবেন। আপনি যে সিদ্ধান্ত নেন না কেন, সফলতা আপনারই হবে। আশা করছি আপনি যা জানলেন তা উপভোগ করবেন এবং ভালো থাকবেন। মনে রাখবেন, মুভ উইথ দ্য চিজ। কেন ব্ল্যানচার্ড, সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। শিকাগোতে সম্মেলন। এক রৌদ্র ঝলমল রোববারে শিকাগো শহরে এসে মিলিত হলো স্কুল জীবনের কয়েকজন সহপাঠী। আগের রাতে তারা স্কুল রিইউনিয়নে মিলিত হয়েছিল। এখন এসেছে একসাথে লাঞ্চ করতে। তারা একে অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে চাইল। অনেকক্ষণ দুষ্টুমি ও ভালোভাবে খানাপিনার পর তারা মেতে উঠল এক মজার আলোচনায়। স্কুলের সবার প্রিয় বন্ধু ছিল অ্যাঞ্জেলা। সে বলল, স্কুলে থাকতে জীবন যেভাবে কাটবে বলে ভেবেছিলাম, জীবন আসলে সেভাবে কাটেনি। এটা নিশ্চিতভাবে পাল্টে গেছে, অনেক কিছুই বদলে গেছে। নিশ্চয়ই তাই হয়েছে, নাথান যেন প্রতিধ্বনি করলো। সবাই জানতো সে পারিবারিক ব্যবসা পরিচালনা করত। ব্যবসাটা ভালোই চলছিল এবং যদ্দূর মনে পড়ে এই ব্যবসাটা স্থানীয় কমিউনিটির অংশ হয়ে গিয়েছিল। তাই তার মুখে একথা শুনে সবাই অবাক হয়ে গেল। সে জানতে চাইল, তোমরা কি খেয়াল করে দেখেছো, যখন সবই বদলে যায় তখন আমরা কেন বদলাতে চাই না? কার্লোস বলল, আমার মনে হয় আমরা পরিবর্তন প্রতিহত করতে চাই, কারণ আমরা পরিবর্তনকে ভয় পাই। কার্লোস, তুমি ছিলে ফুটবল টিমের ক্যাপ্টেন, জেসিকা বলল। আমি ভাবিনি যে তোমার মুখে একথা শুনবো যে তুমি কিছুতে ভয় পাও। সবাই হেসে উঠল, কারণ তারা উপলব্ধি করলো ভিন্ন ভিন্ন ফিল্ডে কাজ করলেও তারা একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, বাড়ির কাজ থেকে কোম্পানি ম্যানেজমেন্ট পর্যন্ত। সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার সাথে যারা খাপ খাওয়াতে চেষ্টা করে যাচ্ছিল, অধিকাংশই একমত হলো যে এসব পরিবর্তনকে ম্যানেজ করার ভালো কোনো পদ্ধতি তাদের জানা ছিল না। তখন মাইকেল বলল, আমি পরিবর্তনকে ভয় পেতাম। যখন আমাদের ব্যবসাতে বড় একটা পরিবর্তন এলো, আমরা জানতাম না কি করা উচিত, তাই আমরা অ্যাডজাস্ট করতে না পেরে প্রায় হেরেই গেলাম, হারতেই থাকলাম। সে বলতে থাকলো, যতক্ষণ না আমি একটি মজার গল্প শুনলাম যে গল্প চেঞ্জ করে ফেললো। কিভাবে? নাথান জানতে চাইল। ভালো কথা, গল্পটা পরিবর্তনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল, সবকিছু হারানো থেকে সবকিছু পাওয়ার উপায় হিসেবে, এবং এটা বুঝিয়ে দিল কিভাবে তা পেতে হবে। তারপর ব্যক্তিগত ও কর্মস্থলের সব কিছুরই দ্রুত উন্নতি ঘটল। প্রথমেই এই গল্পটি সরলতায় বিরক্ত হয়ে উঠেছিলাম, কারণ এটা স্কুলে শোনা কোনো এক গল্পের মতোই মনে হচ্ছিল। পরে আমি বুঝলাম আমি আসলে নিজের ওপরই বিরক্ত হয়ে উঠেছিলাম, কারণ আমি গল্পের স্পষ্ট ইঙ্গিত বুঝতে পারছিলাম না, পরিবর্তন কি করে তা বুঝতে পারছিলাম না। যখন দেখলাম গল্পের চারটি চরিত্রই আমার বিভিন্ন দিকে ইঙ্গিত করে, আমি সিদ্ধান্ত নিলাম এদের মধ্যে কার মতো আমি কাজ করতে চাই, এবং আমি চেঞ্জ হয়ে গেলাম। পরে আমি গল্পটা কোম্পানির অনেকের সাথে শেয়ার করলাম এবং তারাও অন্যদের সাথে শেয়ার করলো, এবং শীঘ্রই আমাদের কোম্পানি অনেক ভালো করতে থাকলো, কারণ আমাদের অনেকেই পরিবর্তনের সাথে ভালোই খাপ খাইয়ে নিতে পারলো। এবং অনেককেই বলতে শুনলাম গল্পটি তাদের পারিবারিক জীবনের অনেক সমস্যা সমাধানে সাহায্য করেছিল। কিছু লোক বলেছিল তারা এই গল্প থেকে কিছুই পায়নি, হতে পারে তা জানতো বা সেভাবেই জীবনযাপন করেছিল, অথবা এদের অনেকেই এবং আর জানার প্রয়োজন মনে করছিল না। অনেকেই যে এই গল্প থেকে লাভবান হচ্ছিল তা বুঝতে পারছিল না। আমাদের একজন সিনিয়র নির্বাহী গল্পটি মেনে নিতে পারছিলেন না। তিনি বলেছিলেন এই গল্পটা হলো সময়ের অপচয়। অন্যরা ঠাট্টা করে তার কাছে জানতে চায় গল্পের কোন চরিত্রটি তার। আসলে এই লোকটা গল্প থেকে কিছু জানতেই চায়নি এবং পরিবর্তিত হতে পারেনি। গল্পটি কি? অ্যাঞ্জেলা জানতে চাইল। এটা হলো হু মুভড মাই চিজ।
গ্রুপের সবাই হেসে উঠল। মনে হয় গল্পটি আমার ভালো লাগবে। কার্লোস বলে উঠল, তুমি কি গল্পটা আমাদের বলবে? মনে হয় সবাই গল্প থেকে কিছু না কিছু পাবো। নিশ্চয়ই, মাইকেল বলল, আমি বলতে পারলে খুবই আনন্দিত হব। এটা খুব বেশি সময় নেবে না। হু মুভড মাই চিজ গল্পটি হলো, স্নিফ ও স্ক্যারি প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগে উঠে নির্দিষ্ট রুটিন অনুসরণ করে নিয়মিত মেইজের উদ্দেশ্যে ছুটে যায়। যখন তারা মেইজে পৌঁছে, ইঁদুর দুটি তাদের দৌড়ানোর জুতা খুলে ফেলে। জুতা জোড়া একসাথে বেঁধে ফেলে তারা তাদের গলায় ঝুলিয়ে রাখে, যাতে প্রয়োজনের সময় খুঁজে পায়। তারপর তারা মনের আনন্দে চিজ উপভোগ করে। মজার মজার খাবার উপভোগ করার জন্য হেম ও হিউ প্রতিদিন সকালে চিজ স্টেশন সি এর দিকে ছুটে যায়। অবশ্য মাঝে মাঝে তারা ভিন্ন এক রুটিন অনুসরণ করে থাকে। হেম ও হিউ তাদের বন্ধুদের ডেকে চিজ স্টেশন সি এর স্তূপীকৃত চিজ দেখায়। তারা গর্ব ভরে সেদিকে তাকিয়ে বন্ধুদের বলে, দেখো কি সুন্দর চিজ। মাঝে মাঝে বন্ধুদের সাথে চিজ শেয়ার করলেও সবসময় তা করে না। এই চিজ আমাদের, হেম বলে উঠল। এই চিজ পেতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে বলে সে একটি সুন্দর চিজ তুলে মুখে দিত। কিছুক্ষণ পর হেম বরাবরের মতো ঘুমিয়ে পড়ত। চিজ দিয়ে উদরপূর্তি করে প্রতি রাতে তারা হেলে দুলে বাড়ি ফিরত এবং প্রতিদিন ভোরে তারা আরও চিজের জন্য নিশ্চিতভাবে ওই দিকেই ছুটত। এভাবে কিছুদিন কেটে গেল। কিছুদিন পর হেম ও হিউ এর আস্থা ও সফলতা গর্বে রূপ নিল। তারা এতই আরামদায়ক জীবনযাপন করতে লাগলো যে কি ঘটছে সেদিকে আর তাদের খেয়ালই থাকলো না। এদিকে স্নিফ ও স্ক্যারি দিন দিন তাদের রুটিন অনুসরণ করতে লাগলো। তারা প্রতিদিন ভোরে পৌঁছে নাক দিয়ে গন্ধ শুকে আঁচড় কাটে, চিজ স্টেশন সি এর দিকে চারদিকে দৌড়ায়। তারা তদন্ত করে দেখে গতকাল থেকে আজ কোনো পরিবর্তন হয়েছে কিনা। তারপর তারা বসে চিজের ওপর আস্তে আস্তে ঠোকরাতে থাকে। একদিন ভোরে তারা চিজ স্টেশন সিতে পৌঁছে দেখে সেখানে কোনো চিজ নেই। তারা বিস্মিত হলো না, কারণ তারা আগেই টের পেয়েছিল যে প্রতিদিনেই চিজ কমে যাচ্ছে। তারা যা ঘটবেই তার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সহজাত প্রবৃত্তি দিয়ে বুঝে নিল কি করতে হবে। একে অপরের দিকে তাকালো, গলায় ঝোলানো জুতো জোড়া নামালো, পায়ে জুতো দিয়ে ফিতা শক্ত করে বেঁধে নিল। তারা বিষয়টাকে বিশ্লেষণ করতে ভুল করলো না। ইঁদুরের সমস্যা ও তার সমাধান উভয়ই খুব সহজ ও সরল। চিজ স্টেশন সি এর অবস্থার পরিবর্তন ঘটে গেছে, তাই স্নিফ ও স্ক্যারি তাদের নিজেদের রুটিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। তারা উভয়েই মেইজের দিকে তাকালো। স্নিফ তার নাক উপরে তুলল, চারদিকের ঘ্রাণ নিল এবং স্ক্যারির দিকে মাথা নাড়ালো। সে এরই মধ্যে মেইজের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। স্নিফ তাকে যত তাড়াতাড়ি পারে অনুসরণ করতে থাকলো। তারা নতুন চিজের দিকে দৌড়তে থাকলো। এদিকে একই দিনে হেম ও হিউ চিজ স্টেশন সিতে পৌঁছল। তারা প্রতিদিন যে চিজ স্টেশনের পরিবর্তন হচ্ছিল তা মোটেও খেয়াল করেনি, তাই তারা ধরে নিয়েছিল যে তাদের চিজ সেখানেই থাকবে। তারা যা ঘটল তা দেখে রীতিমতো অপ্রস্তুত হয়ে উঠল। না, চিজ নেই। হেম চেঁচাতে লাগলো, চিজ নেই, চিজ নেই। মনে হলো জোরে চিৎকার দিতে পারলে কেউ না কেউ চিজটা ফেরত দিয়ে যাবে। কে আমার চিজ সরিয়েছে? সে চিৎকার দিয়ে উঠল। সবশেষে সে নিজের মাথায় হাত দিল। তার মুখটা লাল হয়ে উঠল এবং সে তার গলার স্বর সপ্তমীতে চড়িয়ে চিৎকার দিয়ে উঠল, এটা ঠিক হলো না। অবিশ্বাসের ভঙ্গিতে হিউ মাথা নাড়ল। সেও চিজ স্টেশনের চিজের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সে অনেকক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকলো। দুঃখে হিম শীতল হয়ে উঠল। এরকম অবস্থার জন্য সে প্রস্তুত ছিল না। হেম চেঁচিয়ে কিছু বলছিল, কিন্তু হিউ তা শুনতে চাচ্ছিল না। যা ঘটেছে তা মোকাবেলা করতে সে প্রস্তুত ছিল না, তাই সে সব চিন্তা মাথা থেকে বের করে দিল। ছোট মানুষগুলোর এ ধরনের আচরণ খুব আকর্ষণীয় বা প্রোডাক্টিভ না হলেও তা বেশ বোধগম্য ছিল। চিজ খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। প্রতিদিনের আরামে চিজ উপভোগ করা থেকে এটা অনেক কঠিন। ছোট মানুষদের ক্ষেত্রে চিজ পাওয়া বলতে বোঝায় যা তাদের সুখী হওয়ার জন্য দরকার ছিল, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া অথবা ভালো থাকার একটা মানসিক ধারণা। হিউ চিজ বলতে বুঝতো মায়াভরা পরিবারে নিরাপদে থাকা এবং চেদ্দারলেনে নিজের ওপর একটা আরামদায়ক কটেজে থাকা। হেম অন্যদের তুলনায় বড় কিছু পাওয়াকে চিজ ভাবত। সে মেম্বার্ড হিলে বিরাট এক বাড়ির মালিক থাকাকেই তার চিজ মনে করত। যেহেতু চিজ পাওয়া
চিজ পাওয়াকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ পাওয়া বলে মনে করত, তাই তারা কি করবে তার সিদ্ধান্ত নিতে অনেকক্ষণ ধরে ভাবছিল। তারা চিজবিহীন স্টেশন সি এর দিকে তাকিয়ে থাকতে লাগলো, ভেবে পাচ্ছিল না আসলেই চিজ চলে গেছে। স্নিফ ও স্ক্যারি সেখানে দ্রুত চিজের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। হেম ও হিউ বরাবরের মতো বোকা হয়ে বসে থাকলো। তারা তাদের প্রতি অবিচারের জন্য চিৎকার দিয়ে নালিশ ও চেঁচামেচি করতে থাকলো। হিউ হতাশ হতে থাকলো। কালো যদি চিজ না পায় তাহলে কি হবে? এই চিজ নিয়ে সে তার ভবিষ্যতের জন্য কতই না স্বপ্ন বুনেছিল। ছোট মানুষ দুজন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এটা কেমন হলো? এটা যে ঘটতে পারে এ ব্যাপারে কেউ তাদের আগে সতর্কও করেনি। এটা ঠিক হলো না। কি ভেবেছিল আর কি হলো? হেম আর হিউ রাতে ক্ষুধা নিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল। কিন্তু ফেরার আগে হিউ তার দেয়ালে লিখল, চিজ তোমার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ তত তুমি বেশি তা ধরে রাখতে চাইবে। পরের দিন হেম ও হিউ আবার বাড়ি থেকে বের হলো এবং চিজ স্টেশন সিতে ফিরে গেল। সেখানে তারা যে কোনোভাবে চিজ ফিরে পাবার আশায় বসে থাকে। পরিস্থিতির কোনো উন্নতি হলো না। চিজ আর সেখানে ফিরে এলো না। ছোট মানুষরা কি করবে তা ভেবে পেল না। তারা সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। হিউ যত জোরে পারে চোখ বন্ধ করে রাখলো এবং দুই হাত কানের উপর ধরে রাখলো। সে সব কিছুই মাথা থেকে বের করে দিল। সে আগে বুঝতে পারেনি যে চিজের সরবরাহ আস্তে আস্তে কমে আসছিল। এটা হঠাৎ করে চলে গেছে বলে সে বিশ্বাস করলো। হেম বারবার পরিস্থিতি বিশ্লেষণ করলো এবং পরিশেষে তার জটিল চিন্তা শক্তি ও বিশ্বাস নিয়ে শক্ত অবস্থানে পৌঁছলো। তারা কেন আমার সাথে এমন করলো সে জানতে চাইল। এখানে আসলে কি ঘটেছে? অবশেষে হিউ চোখ খুলল, চারপাশে তাকালো এবং বলে উঠল, দেখো তো, স্নিফ ও স্কারি গেল কোথায়? তারা কি এমন কিছু জানে যা আমরা জানি না? হেম টিটকারি দিয়ে বলল, তারা আবার কি জানে? হেম বলতে লাগলো, তারা ইঁদুর মাত্র। তারা এতটুকুই জানে কি ঘটলো আর কি করতে হবে। আমরা ছোট মানুষ, আমরা ইঁদুরের চেয়ে অনেক স্মার্ট। আমরা কি ঘটলো, কেন ঘটেছে তা খুঁজে বার করতে পারবো। আমি এটা জানি যে আমরা অনেক স্মার্ট, হিউ বলল, কিন্তু এখন আমরা যা করছি তা স্মার্টদের মতো নয়। আশেপাশে অনেক কিছুর চেঞ্জ হয়ে গেছে হেম। আমাদের চেঞ্জ হতে হবে এবং ভিন্নভাবে কাজ করতে হবে। আমাদের কেন চেঞ্জ হতে হবে? হেম জানতে চাইল। আমরা ছোট মানুষ, আমরা স্পেশাল, আমাদের সাথে এরকম ঘটতেই পারে না। অথবা তাই যদি হয় আমাদেরও কিছু সুবিধা পাওয়া উচিত ছিল। কেন আমরা সুবিধা পাবো? হিউ জানতে চাইল। কারণ এগুলো আমাদের ছিল, হেম দাবি করলো। কি ছিল আমাদের? হিউ আবার জানতে চাইল। চিজগুলো আমাদেরই ছিল। কেন? হিউ জানতে চাইল। কারণ আমরা এই সমস্যা তৈরি করিনি, হেম বলল। কেউ না কেউ এটা করেছে এবং আমাদের কিছু পাওয়ার ছিল। হিউ পরামর্শ দিয়ে বলল, আমাদের এ নিয়ে বেশি চিন্তা করা বন্ধ করা উচিত এবং নতুন চিজের সন্ধানে বের হওয়া উচিত। হেম বলল, আমি এখানেই থাকব। যখন হেম ও হিউ কি করবে তা ভেবে পাচ্ছিল না, স্নিফ ও স্ক্যারি বেশ ভালোই ছোটাছুটি করছিল। তারা মেইজ ধরে দৌড়াতে থাকলো, করিডোরের উপরে গেল, নিচে গেল, প্রত্যেকটি চিজ স্টেশনের চিজ খুঁজতে থাকলো। তারা চিজ খোঁজা ছাড়া কিছুই ভাবছিল না। কিছুক্ষণ তারা কোনো চিজই পেল না। অবশেষে মেইজের এমন এক জায়গায় খুঁজতে গেল সেখানে আর কখনো যায়নি, চিজ স্টেশন এন। তারা আনন্দে চিৎকার দিয়ে উঠল। যা খুঁজছিল তা তারা পেয়ে গেল। তাজা চিজের প্রচুর সাপ্লাই। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তাদের দেখা এ পর্যন্ত সবচেয়ে বড় চিজের স্টক। এদিকে হেম ও হিউ প্রতিদিনই চিজ স্টেশনে সিতে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে থাকলো। তারা এখন চিজ না পাওয়ার চরম ভোগান্তিতে পড়ল। তারা হতাশ ও রাগান্বিত হতে থাকলো এবং একে অপরকে দোষারোপ করতে থাকলো। হিউ প্রায় তাদের ইঁদুর বন্ধু স্নিফ ও স্ক্যারির কথা ভাবতে থাকলো। তারা কি নতুন কোনো চিজ পেয়েছে? তার মনে হলো যে তারাও কঠিন সময় পার করছে। অনিশ্চয়তা নিয়ে মেইজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সে জানতো এই ছোটাছুটি বেশিক্ষণ চলবে না। মাঝে মাঝে হিউ কল্পনা করতো যে স্নিফ স্ক্যারি নতুন চিজ পেয়েছে এবং মজা করে খাচ্ছে। সে ভাবতো সে নিজেও যদি মেইজে একটি নতুন চিজ খোঁজার জন্য বের হয় তবে তা কি তার জন্য ভালো হবে? সে মনে মনে নতুন চিজের স্বাদ গ্রহণ করতে থাকলো। যত বেশি চিজ খোঁজার ও তা ভোগ করার কল্পনা করতে থাকলো তত বেশি সে নিজেকে চিজ স্টেশন সি থেকে দূরে দেখতে পেল। বের হওয়া যাক, সে হঠাৎ চিৎকার দিয়ে উঠল। না,
হেম সাথে সাথে বলল, আমি এটাই পছন্দ করি, এটাই আরামদায়ক, আমি এটাকেই চিনি, তাছাড়া বাইরের জগৎটা বিপজ্জনক। না, তা নয়, হিউ যুক্তি দিয়ে বলল, আমি আগে মেইজের বিভিন্ন অঞ্চলে ছুটে বেরিয়েছি, আবার আমরা তা করতে পারি। আমার বয়স হয়েছে এখন, আর আমি এ কাজের উপযুক্ত নই। হেম বলল, আমার ভয় হয় এই ভেবে যে আমি আর হারতে এবং নিজেকে বোকা বানাতে পারবো না। তুমি কি পারবে? এ কথা শুনে হিউয়ের পরাজিত হওয়ার ভয় আবার ফিরে এলো। তাই প্রতিদিনই ছোট মানুষ দুটি একই কাজ করতে থাকলো। তারা প্রতিদিনই চিজ স্টেশন সিতে যায়, কোনো চিজ পায় না এবং উৎকণ্ঠা ও হতাশা নিয়ে ফিরে আসে। কি ঘটছে তারা ভুলে যেতে চায়, কিন্তু সহজে ঘুম আসে না। দিন দিন দৈহিক শক্তি হ্রাস পেতে থাকে এবং তারা বদমেজাজি হতে থাকে। বাড়িতে তারা অস্বস্তিতে থাকে, ছোট মানুষদের ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে এবং চিজ না পাওয়ার দুঃস্বপ্নে তাদের দিন কাটতে থাকে। তথাপি হেম ও হিউ প্রতিদিন চিজ স্টেশন সিতে গিয়ে চিজের জন্য অপেক্ষা করতে থাকে। হেম বলল, দেখো, আমরা যদি পরিশ্রম করতে পারতাম তাহলে দেখতাম আসলে কোনো পরিবর্তন আসেনি। কাছাকাছি কোথাও হয়তো আমাদের চিজ আছে, সম্ভবত তার দেয়ালের পিছনেই লুকোনো আছে। পরের দিন তারা যন্ত্রপাতি নিয়েই ফিরল। হেম শাবল ধরে রাখলো। হিউ হাতুড়ি দিয়ে শাবলের মাথায় বাড়ি দিতে থাকলো, যতক্ষণ না দেয়ালে ছিদ্র তৈরি হয়। ছিদ্র দিয়ে তারা ভিতরে ঢুকে দেখলো সেখানেও কোনো চিজ নেই। হতাশ হলেও তারা বিশ্বাস রাখলো যে সমস্যাটা তারা সমাধান করতে পারবে। তারা খুব ভোর থেকে আবার কাজ শুরু করলো। দীর্ঘক্ষণ ধরে কঠোর পরিশ্রম করতে থাকলো, কিন্তু ফলাফল দেয়ালের একটা ছিদ্র ছাড়া আর কিছুই পেল না। হিউ আস্তে আস্তে বুঝতে শুরু করলো কাজ প্রোডাক্টিভিটির মধ্যেও পার্থক্য হয়েছে। হতে পারে, হেম বলল, আমাদের এখানে বসে থেকে দেখা উচিত কি ঘটছে। আগে হোক আর পরে হোক, আমাদেরকে চিজ ফেরত দিতেই হবে। হিউ তা বিশ্বাস করা শুরু করলো। তাই প্রতিদিনই সে বিশ্রাম নিতে রাতে বাড়ি ফিরে, কিন্তু ভোরে হেমের সাথে অনিচ্ছা সত্ত্বেও চিজ স্টেশন সিতে ফিরে আসে, কিন্তু চিজ আর দেখা যায় না। ক্ষুধা ও মানসিক চাপে থাকতে থাকতে ছোট মানবরা এভাবে দুর্বল হয়ে পড়েছিল। হিউ অবস্থার উন্নতি হবে এই আশায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ল। তার মনে হলো যত বেশি দিন তারা চিজ ছাড়া এখানে পড়ে থাকবে, তাদের অবস্থান তত বেশি খারাপ হতে থাকবে। হিউ বুঝতে পারল যে তারা সবই হারাতে বসেছে। একদিন হিউ নিজেকে নিয়ে হেসে উঠল, হা হা হা, আমাদেরকে দেখো, আমরা দিনের পর দিন অপেক্ষা করেই যাচ্ছি আর বিস্মিত হয়ে ভাবছি কেন অবস্থার উন্নতি হচ্ছে না। আমাদেরকে নিয়ে কেউ এখনো হাসছে না, যদিও আমাদের আচরণ হাস্যকর। হিউ মেইজ ধরে চিজের জন্য আবার ছোটাছুটি করাকে পছন্দ করে। ভয় হয় ব্যর্থ হওয়ার এবং কোথায় যে চিজ পাওয়া যেতে পারে এ ব্যাপারে ন্যূনতম আইডিয়ার অভাবের জন্যই। এই ভয় তাকে কাবু করে ফেলেছে। দেখে নিজের নির্বুদ্ধিতার নিজেকে নিয়ে হেসে উঠল। সে হেমকে জিজ্ঞেস করলো, আমাদের দৌড়বার জুতো কোথায়? এটা পেতে অনেক খুঁজতে হবে, কারণ তারা চিজ স্টেশন সি পাওয়ার পর তা দূরে সরিয়ে রেখেছিল। ভেবেছিল তাদের আর এগুলো দরকার হবে না। হেম দেখলো তার বন্ধু এখন দৌড়াবার জন্য প্রস্তুত হচ্ছে। তা দেখে সে বলল, তুমি আবার দৌড়াতে যাচ্ছ না তো, নাকি যাচ্ছ? কেন তুমি আমার সাথে চিজ ফেরত পাওয়া পর্যন্ত অপেক্ষা করছো না? কারণ তুমি তা আর পাচ্ছ না। হিউ বলল, আমি তা করতে চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তারা আর আগের চিজ ফিরিয়ে দেবে না। এখন সময় নতুন চিজ খুঁজে নেবার। হেম যুক্তি দাঁড় করালো, কিন্তু যদি বাইরে কোনো চিজ না থাকে, আর যদিও থাকেও তুমি কিন্তু তা খুঁজে না পাও, তখন কি হবে? আমি জানি না, হিউ বলল। এই প্রশ্ন নিজেকে সে অনেকবারই করেছে এবং তাতেই ভয় পেয়ে এখানে পড়ে আছে। সে নিজেকে জিজ্ঞেস করলো, চিজ কোথায় পাওয়া যেতে পারে, এখানে নাকি মেইজে? মনের মধ্যে সে একটা ছবি এঁকে ফেললো। হাসি মুখে মেইজে সে চিজের সন্ধানে নিজেকে অবিরাম ঘুরতে থাকা অবস্থায় কল্পনা করলো। কল্পনার এ ছবি তাকে বিস্মিত করলেও তাতে সে বেশ স্বস্তি খুঁজে পেল। সে এখন নিজেকে মেইজের মধ্যেও হারিয়ে যেতে দেখলো। মেইজের মধ্যে হেরে যেতে যেতে তার মধ্যে বিশ্বাস জেগে উঠল, পরিণামে সে ওখানে নতুন চিজ খুঁজে পাবে। সেখান থেকে সে নিজের অনেক কল্যাণও খুঁজে পাবে। সে আরো সাহস সঞ্চয় করলো। তারপর সে নিজের ভবিষ্যৎ কি হবে তার সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য চিত্র কল্পনা করে নিল। সেখানে সে নিজেকে দেখতে পেল নতুন চিজ সন্ধান করে তা ভোগ করতে। ছিদ্রযুক্ত সুস্বাদু চিজ ভোগরত অবস্থায় নিজেকে দেখতে পেল। ভোগ করছে ব্রাইট অরেঞ্জ চেদ্দার ও আমেরিকান চিজ।
ইটালিয়ান মোজারেলা এবং আরও আশ্চর্যজনক সফট ফ্রেঞ্চ ক্যামেম্বার্ট চিজ। কিন্তু বাস্তবে তারা এখনও চিজ স্টেশন সিতে পড়ে আছে। হিউ বলল, শোনো হেম, মাঝে মাঝে পরিবর্তন আসে এবং সব কিছু একইভাবে থাকে না। যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, এটাই জীবন। জীবন চলতেই থাকে এবং আমাদেরও তাই হবে। হিউ তার খাদ্যাভাবে শীর্ণ হয়ে যাওয়া সাথীর দিকে তাকালো এবং তাকে কিছু বুঝাতে চাইল এবং বুঝলো হেমের ভয় রাগে পরিণত হয়েছে এবং সে শুনতে চাইবে না। হিউ তার বন্ধুর প্রতি কঠোর হতে চাইল না, কিন্তু নিজের নির্বুদ্ধিতা দেখে নিজে নিজেই হেসে উঠল। হিউ যখন এ স্থান ছাড়ার প্রস্তুতি নিল তখন সে নিজেকে বেশ চাঙ্গা ভাবল এবং বুঝতে পারল সবশেষে নিজেকে নিয়েই হাসতে পারছে, নড়তে পারছে এবং সরতেও পারছে। হিউ হেসে উঠে ঘোষণা দিল, এখন মেইজে দৌড়ানোর সময়। হেম হাসল না, উত্তরও দিল না। হিউ এক পাথরের টুকরো নিয়ে তার সিরিয়াস চিন্তা দেয়ালে লেখার প্রস্তুতি নিল, যাতে হেম পরে হলেও বুঝতে পারে। হিউ তার লেখার চারপাশে একটি চিজের ছবি এঁকে দিল। আশায় থাকলো হেম এ ছবি দেখে হেসে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে এবং নতুন চিজের পিছনে দৌড়াবার শক্তি পাবে। কিন্তু হেম তা দেখতে চাইল না। এতে লেখা ছিল, তুমি যদি পরিবর্তন না চাও তবে তোমাকে শেষ হয়ে যেতে হবে। হিউ তখন মাথা চুলকালো, মেইজ নিয়ে বেশ উদ্বিগ্ন হলো। সে নিজেকে চিজবিহীন অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসবে তা নিয়ে ভাবল। সে ভাবল হয়তো মেইজ কোনো চিজই থাকবে না বা সে তা খুঁজে পাবে না। এ ধরনের ভয় ও বিশ্বাস তাকে নড়তে দিচ্ছিল না এবং শেষ করে ফেলছিল। হিউ হাসল। সে জানতো হেম ভাবছে, কে আমাদের চিজ নিয়ে গেছে? কিন্তু হিউ ভাবছে, কেন আমি উঠে দাঁড়ালাম না এবং আরও আগে চিজ খুঁজতে বেরোলাম না? মেইজে দৌড়ানো শুরু করতেই সে বেশ স্বস্তি অনুভব করল। তার মনে হলো পরিচিত বলয়ে চষে বেড়াচ্ছে। কিন্তু যদি সে কোনো চিজই খোঁজে না পায়? হিউ খুবই উদ্বিগ্ন ও বিস্মিত হয়ে ভাবল, সে কি সত্যি চিজের খোঁজে মেইজে দৌড়াতে চায়? তারপর সামনে রাখা দেয়ালে একটি জনশ্রুতি লিখে কিছুক্ষণ সেটা নিয়ে ভাবল। যদি তুমি ভীত না হয়ে থাকো তবে তোমার কি করা উচিত? সে এও জানে মাঝে মাঝে কিছু বিষয়ে ভয় পাওয়া ভালো। যখন তুমি বুঝবে যে তোমার কিছু না করার কারণে একটি ভুল হতে যাচ্ছে, তখন তুমি নিশ্চিতভাবে কাজে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যদি এমন ভয়ের জন্য কিছুই করতে না পারো, তখন সেটা খুব খারাপ। সে তার ডান দিকে মেইজের সেদিকটার দিকে তাকালো, যেদিকে এর আগে সে কখনো যায়নি, আবার ভয় পেয়ে গেলও। তারপর সে একটা দীর্ঘশ্বাস নিল, মেইজের ডান দিকে ঘুরে দাঁড়ালো এবং আস্তে আস্তে জগিং করে অজানার দিকে যাত্রা শুরু করলো। পথ খুঁজে বের করা শুরু করতেই হিউ উদ্বিগ্ন হয়ে পড়ল। ভাবলো আরও কিছুদিন চিজ স্টেশন সিতে বসে বসে অপেক্ষা করলে কি হতো। দীর্ঘ সময় ধরে চিজবিহীন থাকায় সে এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় মেইজে দৌড়াতে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি সময় নিচ্ছে এবং দৌড়ানো বেশ কষ্টকর হয়ে পড়েছে। সে সিদ্ধান্ত নিল, আর যদি ভবিষ্যতে এরকম অবস্থায় পড়ে তবে সে দ্রুত আরামের জিন্দেগি থেকে বের হয়ে পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেবে। তখন অনেক বিষয় সহজ হয়ে পড়বে। তখন হিউ একটা শীর্ণ হাসি দিয়ে ভাবল, না করার চেয়ে দেরিতে করাও ভালো। পরবর্তী কয়েকদিন হিউ এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু চিজ পেলেও এগুলো দিয়ে তার বেশি দিন চলল না। তার মনে মনে আশা ছিল সে অনেক বেশি চিজ পাবে, যা থেকে হেমের জন্য কিছু নিতে পারবে এবং তা মেইজে খুঁজে বেড়াতে তাকে উৎসাহ যোগাবে। কিন্তু হিউ খুব ভরসা পাচ্ছিল না। স্বীকার করতে তার দ্বিধা ছিল না যে মেইজে সে অনেক সন্দিহান হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল সে বের হওয়ার পর অবস্থার কিছুটা পরিবর্তন হবে। যখন সে ভাবে সে কিছুটা সফল হচ্ছে, তখনই সে কোথাও যেন হারিয়ে যায়। তার মানে 2 পা আগালে 1 পা পিছায় এই অবস্থা। এটা ছিল এক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু তাকে স্বীকার করতে হলো চিজের জন্য মেইজে ফিরে আসাকে সে যতটুকু ভয় পাচ্ছিল, অবস্থা ততটা খারাপ না। সময় যত যাচ্ছিল সে ততই বিস্মিত হয়ে ভাবছিল নতুন চিজ পাওয়ার আশাটা বাস্তবসম্মত ছিল কিনা। সে ভাবছিল নতুন চিজ চিবানোর চেয়ে কামড় দিতে বেশ ভালো লাগবে। তার হাসি পেল এই ভেবে যে আসলে এই মুহূর্তে চিবানোর মতো করে হাতে কিছুই নেই। যখন হতাশা নেমে আসে তখনই সে মনে করার চেষ্টা করে যে এই অবস্থা আগের চিজবিহীন অবস্থা থেকে অনেক ভালো। যতই খারাপ থাক না কেন সে এখন নিয়ন্ত্রণ নিতে পারছে। আগে যেখানে অবস্থার উপর নিজেকে ছেড়ে দেয়া ছাড়া কিছুই করার ছিল না।
তারপর সে ভাবল যদি স্নিভ ও স্ক্যারি দৌড়াতে পারে সেও পারবে। এরপর সে আবার পিছনের দিনগুলোর কথা চিন্তা করে দেখল চিজ স্টেশন সি একদিনেই খালি হয়ে যায়নি। এর আগে তারা সেরকম ভাবেনি। চিজের স্টক কমে যেতে যেতে শেষ হওয়ার পথে ছিল এবং বাসি হয়ে যাওয়া চিজ খেতে আরও সুস্বাদু লাগছিল না। বাসি চিজের উপর যে ছত্রাক জমা হচ্ছিল তা তারা খেয়াল করেনি। স্বীকার করতে হয়, খেয়াল করলেই তা দেখতে পেত, কিন্তু তারা সে চেষ্টা করেনি। হিউ এখন বুঝতে পারল সে যদি সবসময় খেয়াল রাখত এবং অনুমান করত তবে পরিবর্তনটা তাকে বিস্মিত করতে পারত না। সম্ভবত স্নিফ ও স্ক্যারি তা করেছিল, তাই তারা বিস্মিত হয়নি। সে মনে মনে ঠিক করে রাখলো এখন থেকে সে খুবই সতর্ক থাকবে। পরিবর্তন সে প্রত্যাশা করবে এবং বুঝে নেবে কোথায় পরিবর্তন এসেছে। কখন পরিবর্তন ঘটতে পারে তা বুঝে নেওয়া অনুমানপূর্বকভাবে ক্ষমতার উপর সে আস্থা রাখবে। এর সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টায় থাকবে। এরকম ভাবনার বিরতি দিয়ে সে তার দেয়ালে লিখল, সময় সময়ে চিজের গন্ধ নিয়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে কখন তা বাসি হচ্ছে। চিজবিহীন থাকার সময় দীর্ঘ মনে হয়েছিল। হিউ একটা বিরাট চিজ স্টেশনের সন্ধান পেল। এই স্টেশনটা মনে আশার সঞ্চার করলো। তখন সে চরম হতাশা হয়ে দেখতে পেল চিজ বাসি হয়ে গেছে। চিজের খোঁজে মনে হলো অনেক দিন কেটে গেল। হঠাৎ সে এক বিরাট চিজ স্টেশনে পৌঁছলো। দেখতে এই স্টেশনটাকে খুব সম্ভাবনাময় মনে হলো, কিন্তু যখন সে ভিতরে ঢুকলো সে চরম হতাশা হয়ে উঠল। চিজ স্টেশনটা একদম খালি। এই না পাওয়াটা বারবার ঘটছে। এই খোঁজাখুঁজিটা সে ছেড়ে দিতে চাইল। হিউ দিন দিন শরীরের বল হারিয়ে ফেলেছিল এবং মনে হলো সে আর বাঁচবে না। সে চাইল চিজ স্টেশন সিতে ফিরে যেতে। ফিরে গেলে সে আর একা হয়ে পড়বে না, সেখানে সে হেমকে পাবে। তখন সে আবার নিজেকে প্রশ্ন করল, যদি সে সত্যি সত্যি ভয় না পেয়ে থাকে তবে তার কি করা উচিত। হিউ ভাবল সে যে তার ভয়কে অতিক্রম করতে পেরেছে, কিন্তু সে বারবার ভয় পাচ্ছিল, তা সে নিজের কাছে স্বীকার করতে চায়নি। আসলে সে নিশ্চিত ছিল না যে ভয় পাচ্ছিল কিনা, কিন্তু সে একা হয়ে পড়ার ভয় পাচ্ছিল। হিউ তা জানত না, কিন্তু সে পিছনে পড়ে যাচ্ছিল, কারণ তার কিছু বিশ্বাস যার জন্য সে ভীত হয়ে পড়েছিল। হেম যদি নড়েচড়ে উঠত তবে হিউ বিস্মিত হতো। সে হয়তো ভয়ে এখনো ছবি হয়ে আছে। হিউ মনে করে দেখল মেইজে তার সবচেয়ে ভালো লাগা সময়টাকে, আর সেটা ছিল সে যখন মেইজে দৌড়াচ্ছিল। নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য তার বন্ধু হেম যেন অনুসরণ করতে পারে সেজন্য সে তার ওয়ালে লিখল, নতুন নতুন দিকে দৌড়াদৌড়ি নতুন নতুন চিজ পেতে তোমাকে সাহায্য করবে। অন্ধকার গলির দিকে সে তাকিয়ে দেখল এবং নিজের ভয়কে অনুভব করল। সামনে কি আছে? এটা কি খালি? নিশ্চয়ই বিপদ সেখানে ঘাপটি মেরে আছে। কি কি ঘটতে পারে সে এমন সব বিপদ চিন্তা করতে লাগলো। এমনকি সে মরে যাওয়ার আশঙ্কাও করছিল। তখন সে নিজে নিজে হেসে উঠল। বুঝতে পারল এই ভয় পাওয়া তাকে আরও বিপদে ফেলে দিচ্ছে। তার যা করা উচিত সে তাই করল, কারণ সে ভয় পায়নি। সে নতুন করে নতুন দিকে দৌড়াতে থাকলো। অন্ধকার করিডোর ধরে দৌড়াতে দৌড়াতে সে হাসতে শুরু করলো। যদিও সে উপলব্ধি করতে পারছিল না, কিন্তু সে বুঝতে পারল কি একটা জিনিস তার আত্মাকে পুষ্ট করেছে। তার সামনে কিছু একটা হতে যাচ্ছে তা বিশ্বাস করে বসলো, যদিও সে জানতো না তার কপালে কি আছে। অবাক হয়ে দেখলো সে বেশি বেশি এনজয় করছে এখন। কেন আমার এত ভালো লাগছে সে বিস্মিত হলো। আমার কোনো চিজ নাই এবং আমি জানি না কোথায় যাচ্ছি। সে শুধু জানে তার ভালো লাগছে। নিজের ওয়ালে লেখার জন্য থামলো, যখন তুমি আর ভয় পাবে না তখন তোমার ভালো লাগবে। হিউ উপলব্ধি করতে পেরেছিল যে সে ভয়ের কাছে বন্দী হয়ে পড়েছিল, কিন্তু চিজের সন্ধানে নতুন দিকে ছোটাছুটি তার ভয় দূর করে দিল। মেইজে এখন একটা শীত বাতাস বইছে এবং সে সতেজ হয়ে উঠেছে। গভীরভাবে সে কয়েকবার নিঃশ্বাস নিল আর তাতে আরও সজ্জীবিত হতে থাকলো। যখনই সে ভয় থেকে মুক্ত হলো তখনই সে জীবনকে এনজয় করতে থাকলো। যতটুকু ভেবেছিল তার থেকে অনেক অনেক বেশি। অনেকদিন সে এরকম আনন্দ পায়নি। সে ভুলেই গিয়েছিল চিজের সন্ধানে ছোটাছুটি কত মজার। আরও বেশি ভালো লাগার জন্য হিউ তার মনের মধ্যে একটি ছবি আঁকতে থাকলো। সে আরও বাস্তব ছবি আঁকতে থাকলো। নিজেকে তার পছন্দের চিজের মাঝখানে বসে থাকতে দেখলো, তার পছন্দের চিজ খেতে দেখলো
নিজেকে আরো বেশি এনজয় করতে দেখলো। তখন সে কল্পনা করতে থাকলো কি মজার চিজগুলো সে ভোগ করেছে। যত পরিষ্কারভাবে মনের মধ্যে চিজ ভোগ করার ছবি আঁকতে থাকলো, সেটা তত বেশি বাস্তবেও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে থাকলো। সে বুঝতে পারলো যে সে চিজ এখনই পেতে যাচ্ছে। সে তার দেয়ালে লিখলো, কল্পনায় যদি তুমি নতুন চিজ ভোগ করতে থাকো, বাস্তবে তুমি নতুন চিজের দিকেই চলে যাবে। চমৎকার এই কথাটি সে দেয়ালে লিখলো। হিউ কি হারিয়েছে, তার পরিবর্তে কি পেতে পারে তাই ভাবতে লাগলো। সে অবাক হয়ে ভাবলো, কেন সে ভেবেছিল যে কোনো পরিবর্তন হলেই সব নষ্ট হয়ে যাবে। এখন সে বিশ্বাস করে পরিবর্তনে অনেক ভালো কিছু আনতে পারে। কেন আমি আগে এরকম চিন্তা করলাম না? নিজেকে সে জিজ্ঞেস করলো। সে মেজের মধ্যে আরো বেশি শক্তি ও ক্ষিপ্রতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। নতুন চিজ স্টেশন পাওয়ার আগেই সে উত্তেজিত হয়ে উঠল। ওই চিজ স্টেশনের প্রবেশ পথে ছোট ছোট টুকরা চিজ পড়ে থাকতে দেখে তার উত্তেজনা বেড়ে গেল। খুবই উত্তেজিত হয়ে সে নতুন চিজ স্টেশনে প্রবেশ করলো। হতাশ হয়ে দেখলো স্টেশন সম্পূর্ণ খালি। কেউ না কেউ এখানে ছিল। স্টেশন খালি করেই 2-1 টুকরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে গেছে। সে বুঝতে পারলো তার আরো দ্রুত ছোটা দরকার, যাতে সে প্রচুর পরিমাণে নতুন চিজ পেতে পারে। আবার সে ফিরে গিয়ে হেমকে তার সঙ্গে জয়েন করাতে পারে কিনা সে চেষ্টার সিদ্ধান্ত নিল। পুরনো পথে ফেরার সময় সে আবার থেমে নিজের দেয়ালে লিখলো, পুরনো চিজকে যত দ্রুত ছেড়ে যাবে তত শীঘ্রই তুমি নতুন চিজ পাবে। পুরনো চিজ স্টেশন সিতে ফিরে এসে সে হেমকে দেখতে পেল। তাকে নতুন 2-1 টুকরা চিজ অফার করলো, কিন্তু হেম তা ফিরিয়ে দিল। হেম তার বন্ধুর সহানুভূতির প্রশংসা করে বলল, আমার মনে হয় আমি নতুন চিজ পেতে চাই না। আমি যেটা ভোগ করতাম এটা সেটা নয়। আমি আমার চিজটাই ফেরত চাই। না পাওয়া পর্যন্ত আমি নিজেকে পরিবর্তন করব না। হিউ হতাশ হয়ে মাথা নাড়ল এবং অনিচ্ছাকৃতভাবে নিজের পথে ফেরত চলল। অনেক দূর গিয়ে মেইজে পৌঁছালো। সে তার বন্ধুকে মিস করলো, কিন্তু সে বুঝতে পারলো যে তার কাজটা সে পছন্দ করে। এমনকি চিজের নতুন বড় সাপ্লাই পাওয়ার আগে সে খুবই আনন্দিত। তার মানে শুধু চিজ পাওয়াটাই আনন্দ না, বরং তার পিছনে ছোটাও আনন্দ। মনে আনন্দ থাকায় এখন আর ভয় পাচ্ছে না। সে যা করেছে তা সে পছন্দ করে বলে করেছে। তাই হিউ আর আগের মতো চিজবিহীন স্টেশন সিতে অপেক্ষার সময়ের মতো নিজেকে দুর্বল ভাবছে না। সে বুঝতে পারছে যে তার ভয় আর তাকে থামিয়ে দিতে পারছে না। সে নতুন পথেই ছুটছে। এই ছোটা তাকে সজীব করে রাখছে, শক্তি যোগাচ্ছে। সে বুঝতে পারছে যে যা চাইছে তা পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সে উপলব্ধি করতেছে যে সে যা চায় তা পেয়েই গেছে। এরকম উপলব্ধিতে সে হেসেই উঠল। সে দেয়ালে লিখল, চিজবিহীন স্টেশনে বসে থাকার চেয়ে মেইজে চিজের সন্ধানে ছোটাছুটি করাটাই নিরাপদ। হিউ বুঝতে পারল যে ভয় সে আগে পাচ্ছিল তা বাস্তবে এত ভয়ের ছিল না। মনের মধ্যে থাকা ভয় বাস্তব অবস্থা থেকে অনেক বেশি ভয়ের হয়ে থাকে। সে আর চিজ খুঁজে পাবে না, এই ভয়ে আড়ষ্ট ছিল। নতুন চিজের দিকে তাকাতেও চাচ্ছিল না, কিন্তু তার ছোটাছুটি শুরু থেকেই করিডোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক চিজেই সে দেখতে পেল যা তাকে ছুটতে উৎসাহিত করে যাচ্ছে। এখন সে আরো বেশি ছুটতে পারছে। সামনের দিকে ছোটাই যেন তার উত্তেজনার। তার পুরনো চিন্তা ছিল ভয়ে পরিপূর্ণ। সে ভাবতো সে আর পর্যাপ্ত চিজ পাবেই না, অথবা পেলে তা দীর্ঘ সময় ধরে পাবে না। ভালো কিছুর চেয়ে সে বেশি ভাবতো মন্দ ফলাফল নিয়ে। কিন্তু চিজ স্টেশন সি ছেড়ে দেওয়ার পরই তার চিন্তা পরিবর্তন এসেছে। আগে সে ভাবতো চিজ সরে যেতে পারে না এবং পরিবর্তনটা ঠিক হয়নি। এখন সে ভাবে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, সচরাচর তা হয়েই থাকে। কেউ তা চায় বা চায় না। যদি কেউ পরিবর্তন না চায় তবেই সে অবাক হয়ে ওঠে। তার বিশ্বাসটা পরিবর্তন হয়ে গেছে বুঝতে পেরে সে লিখল তার দেয়ালে, পুরাতন ধারণা ও বিশ্বাস তোমাকে নিয়ে যাবে নতুন চিজের কাছে। হিউ এখন নতুন চিজ পায়নি বলে সে মেজে ছুটে বেড়াচ্ছে। সে কি শিখলো তাই ভাবতে থাকলো। হিউ ভাবতে থাকলো তার নতুন বিশ্বাস তার আচরণ পরিবর্তন করে দিচ্ছে। সে চিজবিহীন স্টেশনে থাকাকালীন অবস্থায় ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করেছে। সে জানে বিশ্বাস পরিবর্তনে কাজেরও পরিবর্তন ঘটবে। তুমি বিশ্বাস করতে পারো যে কোনো পরিবর্তন তোমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমাকে বাধাগ্রস্ত করবে, অথবা তুমি বিশ্বাস করতে পারবে যে পরিবর্তন নতুন চিজ পেতে তোমাকে সাহায্য করবে এবং তুমি পরিবর্তনকে স্বাগত জানাবে। সবই নির্ভর করবে তোমার বিশ্বাসের উপর।
সে তার দেয়ালে লিখল, নতুন নতুন চিজ যখন পাওয়া শুরু করবে তখন তুমি তোমার চলার পরিবর্তন ঘটাবে। হিউ বুঝতে পারলো যদি আরেকটু আগে সে পরিবর্তনটা মেনে নিয়ে চিজ স্টেশন সি ছাড়তে পারতো তাহলে আজ ভালো অবস্থানে থাকতো। সে এখন শরীরে অনেক বেশি শক্তি পাচ্ছে এবং নতুন চিজ পাওয়ার চ্যালেঞ্জের সাথে নিজেকে খুব মানিয়ে নিতে পেরেছে। ঘটে যাওয়া পরিবর্তনকে অস্বীকার করার সময় নষ্ট না করে বাস্তবে যদি পরিবর্তনটাকে প্রত্যাশা করতে হবে তবেই সে অনেক ভালো থাকতো। সে আরও একবার কল্পনা করতে লাগলো, কল্পনায় সে নিজেকে নতুন চিজ খুঁজতে তার টেস্ট নিতে দেখলো। সে মেইজের অজানা এলাকায় খোঁজার সিদ্ধান্ত নিল এবং অল্প অল্প চিজের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখলো। হিউ আবার শক্তি ও বিশ্বাস খুঁজে পেল। সে কিভাবে এই অবস্থায় আসলো তা চিন্তা করে এই ভেবে খুশি যে বিভিন্ন অবস্থায় সে সময় দেয়ালে লিখে রেখেছে। তার বিশ্বাস ছিল হেম তা অনুসরণ করে মেইজ ধরে ছোটাছুটি করে তার কাছে পৌঁছাতে পারবে যদি সে কখনো চিজ স্টেশন সি ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়। হিউয়ের এই বিশ্বাস ছিল যে সে সঠিক পথে অগ্রসর হচ্ছে। দেয়ালে লেখা তার হাতের নির্দেশনাগুলো পড়ে হেমের নিজের পথ খুঁজে পাবার সম্ভাবনা নিয়ে সে ভাবছিল। এতক্ষণ ধরে যা চিন্তা করছিল তা সে আবার ওয়ালে লিখতে বসলো। ছোটখাটো পরিবর্তনের দিকে যত আগে চোখ পড়বে বড় পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে তা তত সহায়তা করবে। এখন হিউ অতীতকে ফেলে এসেছে এবং বর্তমানের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। মেইজে সে আরও অধিক শক্তি ও গতি নিয়ে ছুটতে থাকলো, মনে করতে থাকলো ভালো কিছু আসতে সময় লাগবে না। তার মনে হতে লাগলো যে সে অনেক দিন থেকেই এই মেইজে ছোটাছুটি করছে। তার পুরো জার্নি অথবা জার্নির এই অংশ দ্রুত ও আনন্দের সাথে শেষ হতে চলল। হিউ এমন এক করিডোরে প্রবেশ করলো যা তার কাছে নতুন মনে হলো। কর্নার ঘুরেই সে নতুন নতুন চিজ দেখতে পেল। এটা হলো চিজ স্টেশন এন। যখনই ভিতরে প্রবেশ করলো সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার দেখা সবচেয়ে বড় চিজের স্টক স্তূপাকারে সাজানো রয়েছে। এরকম বিশাল ভান্ডার সে আগে কখনো দেখেনি। সে সব চিজকে দেখতে পেল, তার সবগুলোকে সে চিনতেও পারল, কারণ এর আগে সে এগুলো দেখেনি। তখন সে ভাবলো এসব তার বাস্তব না কল্পনা, যতক্ষণ না তার পুরনো বন্ধু স্নিফ ও স্কারিকে দেখতে পেল। স্নিফ ও স্কারি মাথা নেড়ে হিউকে স্বাগত জানালো। তাদের মোটা হয়ে যাওয়া ছোট পেটগুলো বলে দিচ্ছে যে তারা কিছুদিন ধরেই এই ভান্ডারে আছে। হিউ দেরি না করে তাদেরকে হ্যালো জানালো এবং তার পছন্দের চিজগুলোতে কামড়াতে থাকলো। সে তার জুতো খুলে ওদের একটি ফিতা দিয়ে আরেকটি বেঁধে গলায় ঝুলিয়ে রাখলো যাতে প্রয়োজন হলে খুঁজতে না হয়। স্নিফ ও স্কারি তা দেখে হেসে উঠল। তারা সসম্মানে তাদের মাথা নাড়াতে থাকলো। হিউ যখন তাদেরকে জাম্প দিয়ে নতুন চিজের উপরে পড়লো। পেট পুড়ে খাওয়া হয়ে গেলে সে ফ্রেশ একটা চিজ তুলে এনে টোস্ট বানিয়ে চিৎকার দিয়ে উঠল, হুররে চেঞ্জ! চিজ এনজয় করতে করতে হিউ কি শিখেছে তার রিপ্লে করে দেখলো। সে বুঝতে পারলো যখনই সে পরিবর্তনকে ভয় পাচ্ছিল তখন সে পুরাতন চিজের মায়ায় পড়ে থাকছিল, যদিও সেখানে কোনো চিজই ছিল না। এই অবস্থায় থেকে তার পরিবর্তনটা কেমনে হলো? এটা কি অনাহারে মরে যাওয়ার ভয়ে? হিউ হেসে উঠল, কারণ এটাই আসলে কাজ করেছিল। আবার সে হেসে উঠে ভাবলো যখনই সে নিজেকে নিয়ে হাসতে শিখেছে তখনই তার চিন্তার পরিবর্তন হয়েছে। সে নিজের বোকামি দেখে নিজেকে নিয়ে হেসে উঠেই পরিবর্তনের দিকে পা বাড়িয়েছিল। সে তার ইঁদুর বন্ধু স্নিফ ও স্ক্যারির ছোটাছুটি থেকে প্রয়োজনীয় বিষয় শিখেছিল। ওরা সব কিছুই সহজভাবে নেয়। তারা অতিরিক্ত বিশ্লেষণও করেনি বা অতিরিক্ত জটিল করে তোলেনি কিছুই। যখন পরিবর্তন এসেছে, চিজ সরে গেছে, তারাও পরিবর্তিত হয়ে গিয়েছে এবং চিজের সন্ধানে ছোটাছুটি শুরু করে দিয়েছে। হিউয়ের তা মনে রাখার দরকার ছিল। হিউ তার শক্তিশালী ব্রেন ব্যবহার করতে পারত, যা দিয়ে ছোট মানুষেরা অনেক ভালো করতে পারে। বাস্তবতাকে সে আরো অধিক বিশ্লেষণ করে ভালো কিছু পেতে চাইল। অতীতে করা তার ভালোগুলো এক নজরে দেখে নিল। ভবিষ্যতের পরিকল্পনায় সেগুলো ব্যবহার করতে চাইল। সে জানলো যে কেউ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া শিখতে পারে। প্রত্যেকটি বিষয়কে সহজভাবে নেওয়া শিখতে হবে। নমনীয়তা এবং দ্রুত ছোটা, যে কোনো বিষয় অতিরিক্ত জটিল করে তোলা থেকে বিরত থাকতে হবে। পুরনো বিশ্বাসের জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। ছোট ছোট পরিবর্তনকে আগেই ভেবে ভেবে আন্দাজ করে রাখতে হবে। সে জানতো তাকে পরিবর্তনের সাথে আরো দ্রুত খাপ খাওয়াতে শিখতে হবে। যদি কেউ সময় মতো খাপ খাওয়াতে না পারে, সে আদৌ তা করতে পারবে না।
তাকে স্বীকার করতেই হলো যে পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা আসে নিজের থেকে। যতক্ষণ না নিজেকে পরিবর্তন করা যায় ততক্ষণ ভালো কিছু ঘটে না। সম্ভবত বড় গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো সবসময়ে বাইরে নতুন নতুন চিজের ভান্ডার যে রয়েছে এটা বিশ্বাস করা। কেউ তা বিশ্বাস করুক আর নাই করুক, কেউ যখন ভিতরের ভয়কে দূর করে অ্যাডভেঞ্চারে নেমে পড়ে তখন তা থেকে পুরস্কৃত হয়। সে জানে যে কিছু ভয়কে স্বীকার করা দরকার যা তাকে বাস্তব ভয় থেকে দূরে রাখবে, কিন্তু সে জানে যে তার দরকার যা তাকে বাস্তব ভয় থেকে দূরে রাখবে। কিন্তু সে জানে যে অধিকাংশ ভয় অযৌক্তিক এবং প্রয়োজনের পরিবর্তিত হওয়া থেকে বিরত রাখে। যদিও সে পরিবর্তনকে পছন্দ করে না, কিন্তু সে জানে এইসব পরিবর্তনে তার জন্য এখন আশীর্বাদ নিয়ে এসেছে যা তাকে ভালো চিজের স্তূপের কাছে নিয়ে এসেছে। সে এখন নিজে অনেক ভালো চিজের মালিক হয়ে উঠেছে। সে যা শিখেছে তা আবারও মনে করার চেষ্টা করলো। সে তার বন্ধু হেমকে নিয়ে ভাবলো, হেম যদি দেয়ালে লেখা তার উপলব্ধিগুলোর একটিও পড়ে দেখতো। হেম কি একবারও ছোটার সিদ্ধান্ত নেবে না? যদি সে একটিবার মেইজে ঢুকতো এবং তার জীবনকে ভালো করার পথ আবিষ্কার করতে পারত, অথবা সে কি এখনো নিজের মাথা হাতুড়ি দিয়ে ঠোকরাচ্ছে কারণ সে পরিবর্তন চায় না? হিউ ভাবলো আবারও চিজ স্টেশন সিতে ফিরে যাবে কিনা যাতে হেমকে খুঁজে পেতে পারে। যদি সে হেমকে খুঁজে পায় তবে কিভাবে দুঃসময়কে অতিক্রম করতে পারে তা তাকে ভেবে দেখতে হবে। কিন্তু হিউ তো এরই মধ্যে তার বন্ধুকে পরিবর্তন করার চেষ্টা করেছে। হেমকে তার নতুন পথ চিনে নিতে সাহায্য করতে হবে। কেউ তার জন্য তা করবে না। যে কোনোভাবেই তাকে পরিবর্তিত হওয়ার লাভটা বুঝে নিতে হবে। হিউ তার বন্ধুর জন্য চলার পথটাকে চিহ্নিত করে রেখেছে যাতে সঠিক পথ তার বন্ধু বেছে নিতে পারে। তার জন্য দেয়ালে লেখা নির্দেশনাগুলো সঠিকভাবে তাকে পড়তে হবে। সে আবারও ভাবল, বৃহত্তম চিজ স্টেশন এনের দেয়ালে যা লেখা হয়েছে বা শিখেছে তার সরমর্ম লিখে রাখলো। তার শেষ বিষয়গুলো চারপাশে সে বড় বড় একখণ্ড চিজের ছবি আঁকলো এবং লেখাগুলো পড়ে হাসতে থাকলো। দেয়ালে লেখার হ্যান্ডরাইটিংগুলো হলো, পরিবর্তন ঘটে ফলে চিজগুলো সরে যায়। পরিবর্তন অনুমান, চিজ সে মরে যাবে এ ব্যাপারে সতর্ক থাকো। পরিবর্তন মনিটর করো। প্রায়শই চিজ শুকতে থাকো যাতে তুমি বাসি হওয়ার আগে টের পেতে পারো। পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাওয়ানো, যত দ্রুত তুমি পুরাতন চিজকে বলে যেতে পারবে তত দ্রুত তুমি নতুন চিজ এনজয় করতে পারবে। পরিবর্তন, চিজের সাথে সাথে ছুটতে থাকা। পরিবর্তন এনজয় করা, অ্যাডভেঞ্চার অংশ নিয়ে নতুন চিজের স্বাদ এনজয় করা। পরিবর্তনের জন্য তাড়াতাড়ি প্রস্তুত হও এবং বারবার তা এনজয় করো। হিউ উপলব্ধি করতে চাইল যে সে হেমের সাথে থাকা চিজ স্টেশন সি থেকে কত দূরে চলে এসেছে এবং এও জানতো আরও আরামে থাকার জন্য অন্যদিকে যাওয়া উচিত। তাই প্রতিদিনই সে চিজ স্টেশন এন এর চিজগুলো থেকে চেক করে চিজের অবস্থা বোঝার চেষ্টা করে। অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের সারপ্রাইজ না হওয়ার জন্য যা কিছু করা দরকার সে সবই করত। হিউয়ের যদিও এখনও চিজের বিরাট সাপ্লাই হাতেই আছে, তবুও সে মেইজে প্রায়ই ছুটত এবং নতুন নতুন এলাকা আবিষ্কার করত যাতে যা ঘটেছে তা সম্পূর্ণ থাকা যায়। সে জানতো বাস্তব অবস্থা জানাটা ঘুমিয়ে থাকার চেয়ে অনেক নিরাপদ। ঠিক তখনই হিউ মেইজে কারো চলার শব্দ শুনতে পেল। শব্দ যতই বড় হতে থাকলো সে ততই বুঝতে পারলো কেউ না কেউ আসছে। হেম কি আসছে? সে কি কর্নারটা এখন অতিক্রম করছে? হিউ প্রার্থনা করলো এবং আগের মতোই আশা করতে থাকলো যাতে তার বন্ধুটি শেষমেশ পরিবর্তিত হতে সক্ষম হয়ে উঠতে পারে। হিউ চিজের উপর লিখলো, চিজের সঙ্গে চলো এবং তা এনজয় করো। শেষ নাকি আবার নতুন করে শুরু? দিন শেষের আলোচনা। মাইকেল যখন গল্প বলা শেষ করলো সে রুমের চারিদিকে তাকালো এবং দেখলো তার আগের ক্লাসমেটরা তার দিকে তাকিয়ে আছে। অনেকেই তাকে ধন্যবাদ দিয়ে জানালো এই গল্প থেকে তারা অনেক কিছু শিখেছে। নাথাল জিজ্ঞেস করলো, তোমার আবার মিলিত হয়ে এই বিষয়ে আলোচনা করার ব্যাপারে কিছু ভাবছো? অনেকেই বলল তারা এই বিষয়ে কথা বলতে চায় এবং তাই তারা ডিনারের পূর্বে ড্রিঙ্ক করার সময় মিলিত হওয়ার আয়োজন করলো। বিকেলে তারা যখন হোটেল লবিতে মিলিত হলো তখন তারা একে অন্যকে চিজ পাওয়া নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো এবং নিজেদেরকে মেইজের মধ্যে আবিষ্কার করলো। অ্যাঞ্জেলা স্বভাবজাত ভালো শরীরেই দলের সবাইকে জিজ্ঞেস করলো, এই গল্পের কোন চরিত্রটি তোমার, স্নেফ ও স্কারি, হেম বা হিউ? কার্লোস উত্তরে বলল, ভালো কথা,
আমি এই বিকেলে গল্পটি নিয়ে ভেবেছি। আমার পরিষ্কারভাবে মনে আছে সেই সময়ের কথা যখন আমার একটি খেলনার দোকান ছিল এবং তখন পরিবর্তনের সাথে আমার এক এনকাউন্টার হয়েছিল। আমি স্নিপ হতে পারিনি, পরিস্থিতি শুকে নিয়ে পরিবর্তনকে আগে ভাগে আমি দেখতে পারিনি এবং স্ক্যারি ও স্নিপ হতে পারিনি, কারণ আমি রাতারাতি অ্যাকশনে যেতে পারিনি। আমি হেম থেকে বেশি যে পরিচিত পরিবেশে থেকে যেতে চাই। সত্য হলো আমি পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পারি না, এমনকি আমি পরিবর্তনকে সহ্য করতে পারি না। মাইকেল যে মনে করে এই তো সেদিন কার্লোস তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ছিল, জিজ্ঞেস করলো, এখানে কি আলোচনা হচ্ছে বন্ধু? কার্লোস বলল, কাজে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন বা পরিবর্তন। মাইকেল হেসে উঠল, তুমি কি চাকরিচ্যুত হয়েছ? ভালো কথা, যে কথা শুধু বলতে চাই আমি নতুন চিজের সন্ধানে বের হতে চাইতাম না। আমি ভাবতাম আমার ব্যাপারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাই যখন পরিবর্তন হলো আমি আপসেট হয়ে পড়লাম। পুরনো অন্য ক্লাসমেটরা বেশ চুপচাপ ছিল এতক্ষণ। এখন কথা বলতে ওদের কষ্ট হচ্ছিল, আবার ইচ্ছেও হচ্ছিল। এদের একজন ফ্র্যাঙ্ক মিলিটারিতে জয়েন করেছিল। হেম আমার এক বন্ধুর কথা মনে করিয়ে দিল। ফ্র্যাঙ্ক বলল তার বিভাগ বন্ধ হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি। তারা তাদের লোকজনদের জন্য অন্য জায়গায় সরিয়ে দিচ্ছিল। আমরা তার সঙ্গে কথা বললাম, তাকে বুঝাতে চাইলাম নমনীয় হতে পারলে অনেক বেশি সুবিধা হবে, কিন্তু সে পরিবর্তিত হতে রাজি হলো না। সে একমাত্র ব্যক্তি যার ডিপার্টমেন্ট বন্ধ হওয়ার পর অবাক হয়ে উঠল। এখন সে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে হিমশিম খাচ্ছে। জ্যাসিকা বলল, আমি ভাবিনি এরকম পরিবর্তন আমার জীবনে আসবে, কিন্তু আমরা চিজ দুবার সরে গিয়েছিল আমার থেকে। বিশেষভাবে তা হয়েছিল আমার ব্যক্তিগত জীবনে, কিন্তু আমরা এ নিয়ে পরে কথা বলবো। অনেকেই হেসে উঠল, নাহান ছাড়া। মনে হয় এটাই আসল পয়েন্ট। নাহান বলল, চেঞ্জ আমাদের সবার জীবনেই ঘটেছে। এই সে যোগ করলো, যদি আমরা পরিবারের সদস্যরা নিজের চিজের গল্পটা আগে শুনতে পারতাম। দুর্ভাগ্যবশত আমাদের ব্যবসাতে আসা পরিবর্তনটা আমরা আজ করতে পারিনি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমাদের অনেকগুলো স্টোর বন্ধ করে দিতে হয়েছে। সবার অনেকেই অবাক হলো, কারণ সবাই জানতো নাথান খুবই ভাগ্যবান। সে নিরাপদে বছরের পর বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। কি হয়েছিল? জেসিকা জানতে চাইল। আমাদের ছোট ছোট দোকানের চেইন হঠাৎ করে ওল্ড ফ্যাশনের হয়ে গেল, কারণ শহরের বড় বড় মেগা স্টোর বিরাট বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো। এসব দোকানে ক্রেতার সামান্য কম দামে পণ্য কিনতে পারছে। আমরা ওদের সাথে কম্পিটিশনে পেরে উঠলাম না। আমি দেখেছি স্নিপ ও স্ক্যারি না হয়ে আমরা ছিলাম হেমের মতো। আমরা ছিলাম সেখানেই পড়ে থাকলাম, পরিবর্তনে সাড়া দিলাম না। যে পরিবর্তন আসছিল আমরা তা পাত্তা দিতাম না। এতে এখন আমরা সমস্যায় পড়ে গেলাম। আমাদের হিউয়ের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত ছিল, কারণ আমরা নিজেদের নিয়ে অনেক কিছু করতে পারি না, নিজেকে নিয়ে হাসতে পারিনি এবং নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি। লোরা একজন সফল ব্যবসায়ী ছিল। সে এতক্ষণ শুনছিল। এ পর্যন্ত খুব কম কথা বলেছে সে। আমিও এ গল্প নিয়ে বিকেলে চিন্তা করেছি। সে বলল, আমি ভাবলাম কিভাবে হিউয়ের মতো হতে পারি, নিজের ভুলগুলো বুঝতে পারি, নিজেকে নিয়ে হাসতে পারি, নিজেকে পরিবর্তন করে আরো ভালো করতে পারি। সে বলল, আমি জানতে চাই আমাদের মধ্যে কয়জন পরিবর্তনকে ভয় পাই। কেউ যখন উত্তর দিল না তখন সে বলল, এবং হাত তুললে কেমন হয়? একটা হাত যখন উঠল তখন সে বলল, তার মানে আমাদের মধ্যে একজন সত্যবাদী মানুষ আছে। সে বলেই চলল, মনে হয় আপনাদের পরের প্রশ্নও বেশি পছন্দ হবে। আপনারা কতজন মনে করেন অন্যের পরিবর্তনে ভয় পায়? সকলেই হাই তুলল। এই হাত তোলা দেখে সবাই হেসে উঠল। এতে কি বোঝা গেল? অস্বীকার, নাথান উত্তর দিল। নিশ্চয়ই, মাইকেল স্বীকার করে নিল। মানে আমরা বুঝি না যে আমরা ভয় পাচ্ছি, আমি নিজে বুঝতে পারি না। যখন আমি গল্পটা শুনলাম তখন আমার এই প্রশ্নটাই ভালো লেগেছে, যদি ভয় না পেয়ে থাকো তাহলে তুমি কি করতে? তখন জ্যাসিকা যোগ করলো, আমরা এই গল্প থেকে যা বুঝলাম তা হলো পরিবর্তন সব সময়ই ঘটছে এবং আমরা যদি তার সাথে দ্রুত অ্যাডজাস্ট করতে পারি তবে আমরা অনেক ভালো করতে পারবো। আমার মনে পড়ছে কয়েক বছর আগের কথা। আমাদের কোম্পানি 20 বছর ধরে একটি এনসাইক্লোপিডিয়া বিক্রি করত। একজন শুভাকাঙ্ক্ষী আমাদের বোঝাবার চেষ্টা করেছিল যে আমরা যাতে পুরো এনসাইক্লোপিডিয়াকে একটা কম্পিউটার ডেস্কে করে বিক্রি করি।
এতে দাম অনেক কমে যাবে, আপডেট করা সহজ হবে, বইয়ের উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে উৎপাদন করা যাবে এবং অনেক বেশি লোক ডেস্কটি কিনতে পারবে। কিন্তু আমরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করি। কেন তোমরা তা প্রত্যাখ্যান করলে? নাথান জানতে চাইল। কারণ আমি বিশ্বাস করতাম যে আমাদের ব্যবসায়ের চালিকা শক্তি হলো আমাদের বিরাট বিক্রয় কর্মী, যারা ঘরে গিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ করত। এদের ধরে রাখার জন্য প্রয়োজন ছিল অধিক কমিশন, যা তারা বেশি মূল্যের পণ্য থেকেই পেত। আমরা দীর্ঘদিন ধরে সফলভাবে তা করতে পারায় ভাবছিলাম অনন্তকালে ব্যবসা চলতে থাকবে। লোরা বলল, এটা গল্পে বলা হেম ও হিউয়ের সফলতার দাম্ভিকতা মনে করিয়ে দেয়। তারা দাম্ভিকতার জন্য ঘটতে থাকা চেঞ্জকে আমলে নেয়নি। নাথান বলল, তার মানে তুমি ভেবেছিলে পুরনো তোমার যে চিজ ছিল একমাত্র সেটা তোমারই? হ্যাঁ, আমরা এটা নিয়েই ডুবে থাকতে চেয়েছিলাম। হুশ হলে ভাবলাম আমাদের কি হলো। আমি দেখলাম শুধু কেউ চিজটাই সরিয়ে নেয়নি, বরং চিজের নিজেরই একটা জীবন ছিল এবং তার আয়ু শেষ হয়ে গিয়েছিল। যেভাবেই হোক আমরা চেঞ্জ হইনি, কিন্তু আমাদের প্রতিযোগীরা পাল্টে গেল এবং আমাদের বিক্রি একদম কমে গেল। আমরা এখন কঠিন সময় পার করছি। এখন আরেকটি বড় ধরনের পরিবর্তন এই শিল্পে ঘটতে যাচ্ছে, যা কেউ আমলেই নিচ্ছে না। আমার চাকরিটা মনে হয় অচিরেই চলে যাচ্ছে। এখন মেইজ টাইম। কার্লোস বলে উঠল। সবাই হাসলো, জ্যাসিকাও। কার্লোস জ্যাসিকার দিকে ফিরে বলল, ভালোই তো হলো, তুমিও নিজেকে নিয়ে হাসতে পারলে। ফ্র্যাঙ্ক বলল, আমি এ গল্প থেকে বুঝতে পারলাম আমি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমি দেখলাম যখন হিউ নিজেকে নিয়ে এবং নিজের বোকামে নিয়ে হাসতে পেরেছিল, তখন সে কিভাবে পরিবর্তিত হয়ে গেল। বিস্ময়ের কিছু নেই, সেই হলো হিউ। গ্রুপের সবাই এসব কথায় হেসে উঠল। অ্যাঞ্জেলা বলল, হেম কি কখনো চেঞ্জ হয়ে নতুন চিজ খুঁজতে পেরেছিল বলে তুমি মনে করো? ইলাইন বলল, আমার মনে হয় তো সে পেরেছিল। আমার মনে হয় না, কোরি বলল। কিছু মানুষ কখনো চেঞ্জ হয় না এবং তার জন্য তাদেরকে মূল্য দিতে হয়। ডাক্তারি করতে গিয়ে আমি অনেক হেমকে পাই, তারা তাদের নিজের চিজের মালিকানায় বিভোর থাকে। যখন তা সরিয়ে নেওয়া হয় তখন তারা নিজেদেরকে ভিকটিম ভাবে এবং অন্যকে দোষারোপ করে, চলতে চাওয়া লোকদের থেকে আরো বেশি অস্বস্তি বোধ করে। নাথান যেন নিজের সাথেই বলছে এমন শান্তভাবে বলল, আমার মনে হয় প্রশ্নটা হলো আমাদের কি কি পরিবর্তন হতে দেওয়া উচিত এবং কি কি পরিবর্তনে নিজেরা সাড়া দেওয়া উচিত। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। আমাকে স্বীকার করতেই হবে, নাথান বলল। দেশের বিভিন্ন স্থানে কি পরিবর্তন হচ্ছে তা আমি দেখছিলাম, কিন্তু আমার মনে হয়নি এটি আমাকে এফেক্ট করতে পারে। আমার মনে হয় বাধ্য হয়ে চেঞ্জ হওয়া এবং অ্যাডজাস্ট করা থেকে যখনই পারা যায় পরিবর্তিত হয়ে যাওয়া অনেক ভালো। আমাদের নিজেদের চিজকেই নিজেরা সরিয়ে ফেলা মনে হয় ভালো। তুমি কি বলতে চাও? ফ্র্যাঙ্ক বলল। উত্তরে নাথান বলল, কিছু করতে পারছি না, কিন্তু বিস্মিত হয়ে ভাবছি যদি আমরা আমাদের পুরনো স্টোরগুলো রিয়েল এস্টেট মার্কেটে বিক্রি করে ফেলে একটা বিশাল আকারের আধুনিক স্টোর গড়ে তুলতে পারতাম, তবে ওদের সাথে ভালো প্রতিযোগিতা করতে পারতাম। লোরা বলল, মনে হয় এটা হিউ বুঝতে পেরেছিল বলেই দেয়ালে লিখেছিল, অ্যাডভেঞ্চার উপভোগ করো এবং চিজ নিয়ে দৌড়াও। ফ্র্যাঙ্ক বলল, আমার মনে হয় কিছু জিনিসের পরিবর্তন হওয়া উচিত না, যেমন বেসিক ভ্যালু। আমাকে আমার মৌলিক মূল্যবোধ আঁকড়ে ধরা উচিত। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি অনেক ভালো থাকতে পারতাম যদি আগেভাগেই চিজ নিয়ে দৌড়াতে পারতাম। মাইকেল, এটা একটা চমৎকার ছোট গল্প রিভিউ। তুমি কিভাবে নিজের কোম্পানিতে তার ব্যবহার করতে পারো? গ্রুপের কেউ এখনো তা জানে না, কিন্তু রিচার্ডের একরকম কিছু পরিবর্তনের অভিজ্ঞতা ছিল। কিছুদিন আগে বউয়ের সাথে আলাদা হয়ে যাওয়ার পর সে এখন টিনএজারদের দেখাশোনার কাজ করেই ক্যারিয়ারের ব্যালেন্স আনার চেষ্টা করছে। টিনএজারদের দেখাশোনা করতে যেয়ে সে খুবই আনন্দ লাভ করলো। মাইকেল উত্তরে বলল, যখনই দৈনন্দিন যে সমস্যা আমরা সামনে আসতে দেখি তা ম্যানেজ করা ছিল আমাদের কাজ, কিন্তু আমার উচিত ছিল সামনের দিকে তাকানো এবং আমরা কোথায় যাচ্ছি সেদিকে মনোযোগ দেয়া। কিন্তু কলিগস, আমি কি দিনের 24 ঘন্টা সব সমস্যা ম্যানেজ করতে পেরেছিলাম? আমি একটা ইঁদুর দৌড়েছিলাম যা থেকে বের হতে পারছিলাম না। লুরা বলল, তার মানে যখন তোমার লিড দেওয়ার কথা তখন তুমি শুধু ম্যানেজ করে যাচ্ছিলে। আসলে মাইকেল বলল,
যখন আমি হু মুভড মাই চিজ গল্পটা শুনলাম, আমি বুঝতে পারলাম আমার জব ছিল মনের মধ্যে নতুন কোনো চিজের ছবি, তাকে ঘিরে অবর্তিত হতে থাকা এবং পরিবর্তন ও তার ফলশ্রুতিতে পাওয়া সফলতা এনজয় করা যায়। এটা কর্মক্ষেত্রে হোক আর ব্যক্তিগত জীবনেই হোক। নাথান জানতে চাইল, তুমি তোমার কোম্পানির লোকদের কাছে তুমি তোমার কর্মক্ষেত্রে কিভাবে কাজ করো? আমি আমার কোম্পানির লোকদের কাছে জানতে চাইতাম এই গল্পের কোন চরিত্রের সাথে তাদের মিল আছে। আমি এই 4টি চরিত্রের প্রত্যেকটিকেই ওখানে পেতাম। আমি দেখতে পেতাম স্নিফ ও স্কারি, হেম ও হিউ প্রত্যেককে, যাদের সমস্যা ভিন্ন ভিন্নভাবে সমাধান করা উচিত। আমাদের স্নিফরা মার্কেটের পরিবর্তন আগে ভাগেই শুকে বলে দিতে পারত। তারা আমাদের কোম্পানির ভিশনকে আপডেট করতে সাহায্য করত। বাজারের পরিবর্তন প্রত্যেকটি পণ্যের উপর কি ফলাফল বয়ে আনতে পারে, কাস্টমারদেরকে চাল পাওয়া কি করে হতে পারে, এসব ব্যাপারে আন্দাজ করে নিয়ে ওদেরকে উৎসাহ দেওয়া হতো। স্নিফরা তা পছন্দ করত এবং তারা বলতো যে কোম্পানির পরিবর্তনকে চিহ্নিত করে তার সাথে খাপ খাইয়ে নেয়াতে তারা এখানে কাজ করে মজা পাচ্ছে। আমাদের স্ক্যারিরা কর্ম সম্পাদন পছন্দ করেন, কাজ করে মজা পাচ্ছে। আমাদের স্ক্যারিরা কর্ম সম্পাদন করতে পছন্দ করেন তখনই এসব কাজ হবে কোম্পানির আপডেট করা ভিশনের ভিত্তিতে। তাদেরকে শুধুমাত্র মনিটর করার প্রয়োজন ছিল যাতে তারা ভুল পথে পা না বাড়ায়। তাদের যেসব কাজ কোম্পানির জন্য নতুন চিজ আনতে পারত, তাদেরকে সেসব কাজের জন্য পুরস্কৃত করা হতো। তারাও এমন কোম্পানির জন্য কাজ করতে পছন্দ করত যে কোম্পানি কাজের মর্যাদা দিতে জানে। কিন্তু হেম ও হিউদের ব্যাপারে অ্যাঞ্জেলা জানতে চাইল। দুর্ভাগ্যবশত হেমরা ছিল এমন শিকল যারা আমাদেরকে পিছিয়ে দিত। মাইকেল উত্তরে বলল, তার পরিবর্তনে হয় খুব ভালো থাকতো, নতুবা খুব ভয় পেত। কিছু কিছু হেম যখন দেখত আমাদের দেখিয়ে দেয়া পরিবর্তনের ফলে তারা লাভবান হতে যাচ্ছে, তখনই তারা পরিবর্তিত হয়ে যেত। আমাদের হেমরা বলতো তারা নতুন জায়গায় কাজ করতে চায়, যে জায়গাটা অধিক নিরাপদ। তাই তারা আশু পরিবর্তনকে ভালো করে বুঝে নিতে চাইতো এবং তাদের ওই পরিবর্তন যাতে তাদের দিকে আরো ভালো নিরাপদ রাখতে পারে সেদিকে খেয়াল রাখতো। যখন তারা বুঝতে পারলো যে আসল বিপদে তারাই পড়বে যারা পরিবর্তিত হতে চাইবে না, তখন তারা পরিবর্তিত হতে যেত এবং ভালোভাবে কাজ করত। ভীষণটাই আমাদের অনেক হেমকে হিউকে পরিবর্তন করে দেয়। যেসব হেম পরিবর্তিত হতে চাইতো না তাদেরকে তোমরা কি করতে? ফ্র্যাঙ্ক জানতে চাইল। ওদেরকে চলে যেতে দিয়ে থাকি, মাইকেল মন খারাপ করে বলল। আমরা আমাদের সব কর্মীকে ধরে রাখতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে, কিন্তু আমরা জানি যদি কেউ আমাদের ব্যবসার প্রয়োজনে রাতারাতি পরিবর্তিত হতে পারে তবে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হবে। তারপর সে বলল, গুড নিউজ হলো আমাদের হাওড়া প্রথমত দ্বিধান্বিত হয়ে যায়, পরে তারা যথেষ্ট খোলা মনে নতুন কিছু শিখতে চায়, অন্যভাবে অনেক কাজ করতে চায় এবং সময়ে পরিবর্তিত হয়ে প্রতিষ্ঠানের সাফল্য অংশগ্রহণ করতে চায়। তারা পরিবর্তনকে মেনে নেয় এবং সক্রিয়ভাবে পরিবর্তন হচ্ছে তা অবলোকন করে। যেহেতু তারা মানবীয় চরিত্র ভালো বুঝে, সেহেতু তারা পারে নতুন নতুন চিজের বাস্তব ছবি আঁকতে সাহায্য করতে, যা আমাদের প্রত্যেকের জন্যই সুসংবাদ বয়ে আনে। তারা এমনও বলে যে তারা একটি প্রতিষ্ঠানের কাজ করতে চায়, যে প্রতিষ্ঠান তার কর্মীদের সাহস যোগায় এবং পরিবর্তিত হওয়ার প্রয়োজনীয় কলাকৌশল সরবরাহ করে এবং সেন্স অফ হিউমার ঠিক রেখে নতুন চিজের পেছনে আমাদের তৎপরতায় তারা সাহায্য করে। রিচার্ড মন্তব্য করল, এই ছোট গল্প থেকে তুমি এত সব নির্দেশনা পেয়েছো? মাইকেল হাসল। এটা কোনো গল্প নয়, এটা আমরা যেভাবে বুঝি সেভাবেই কাজ করি, তাই আমাদের কাজের মধ্যে ভিন্নতা থাকতে পারে। অ্যাঞ্জেলা স্বীকার করলো, আমি অনেকটা হেমের মতোই। গল্পের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হলো যখন হিউ নিজের ভয় পাওয়া নিয়ে হেসে উঠল এবং নতুন চিজ উপভোগ করার ছবি মনের মধ্যে আঁকতে পেরেছিল। এটাই তাকে মেইজে নিয়ে গেল, ভয় কমিয়ে দিল এবং মেইজের ছুটাছুটিতে খুব এনজয় করছিল। ফলশ্রুতিতে সে বেশ লাভবান হলো, যা আমি প্রায়ই হতে চাই। ফ্র্যাঙ্ক কৌতুক ছলে বলল, তাহলে হেমরাও মাঝে মাঝে পরিবর্তনের লাভ দেখতে পায়? কার্লোস হেসে উঠল, অনেকটা চাকরি টিকিয়ে রাখার সুবিধার মতো। অ্যাঞ্জেলা যোগ করলো, অথবা বেতন বাড়ানোর ভিউ। এই আলোচনার সময় ভ্রুকুটি করেছিল, বলল, আমার ম্যানেজার জানালো যে আমাদের কোম্পানিকে চেঞ্জ করতে হবে। আমি ভাবলাম সে যা বলছে তা করা দরকার, কিন্তু আমি সেসব কথা শুনতে চাইনি। আমার মনে হলো আমি মোটেও জানি না এই নতুন চিজটা কি, যার দিকে সে আমাদেরকে নিয়ে যেতে চায়, অথবা আমি কিভাবে তা থেকে লাভবান হতে পারি। রিচার্ডের মুখে হাসি ফুটে উঠল।
তখন তার ম্যানেজার বলল, আমাকে স্বীকার করতে হবে যে আমি নতুন নতুন চিজের আইডিয়াটা পছন্দ করি এবং কল্পনায় তোমাদেরকে দেখছি এনজয় করতে। এটা সব কিছুকে উজ্জ্বল করে তুলছে। যখন তোমরা দেখবে এই পরিবর্তনটা তোমাদের কাজকে আরও উন্নত করে তুলতে পারে, তখন তুমি নিজেই পরিবর্তিত হয়ে আরও উৎসাহিত হয়ে কাজ করবে। মনে হয় আমার ব্যক্তিগত জীবনেও এটা কাজে লাগতে পারে। সে আরও বলল, আমার বাচ্চারা মনে করে জীবনে কিছুই পরিবর্তন হওয়ার নয়। আমার মনে হয় তারা হেমের মতোই কাজ করছে। তারা রেগে আছে নিজেদের অবস্থানের ওপর। মনে হয় তারা তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কিত। মনে হয় আমি নতুন চিজের কোনো বাস্তব ছবি তাদের সামনে উপস্থাপন করতে পারিনি। সম্ভবত নিজের জন্যও না। গ্রুপের সব সদস্য নিস্তব্ধ হয়ে গেল, যেন অনেকেই নিজেদের নিয়ে চিন্তা করছিল। ওয়েল, জেসিকা বলল, অনেকেই নিজেদের চাকরি নিয়ে ভাবছে, কিন্তু গল্পটা শুনেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করছি। আমার মনে হয় আমার বর্তমান সম্পর্কটা অনেকটা বাসি চিজ হয়ে গেছে, যাতে অনেক জটিল পাক ধরেছে। আমরাও সম্ভবত খারাপ সম্পর্কটা চুকিয়ে ফেলা উচিত। অ্যাঞ্জেলা পাল্টা যুক্তি দিল, অথবা সম্ভবত পুরাতন চিজ পুরাতন আচরণ মাত্র। আমাদের যা ত্যাগ করা উচিত তা হলো পুরাতন আচরণ যার জন্য সম্পর্কে চিড় ধরেছে। তারপর ভালোভাবে চিন্তা করে কাজ করার দিকে এগুতে হবে। রিচার্ড বলল, আমি ভাবছি আমরা এ নিয়ে যা ভাবছি এই গল্পটা তার চেয়ে অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। আমি পুরাতন সম্পর্ক ত্যাগ না করে পুরাতন অভ্যাস ত্যাগের আইডিয়াটা বেশি পছন্দ করছি। এটি ভালো ফলাফল নিয়ে আসবে। চাকরি পরিবর্তনের চেয়ে ভালো কাজ করার পদ্ধতি পরিবর্তন করা উচিত। তা করতে পারলে সম্ভবত আমি আরও ভালোভাবে থাকতে পারতাম। বেকি অন্য শহরে থাকে। ইউনিয়ন উপলক্ষে সেও মিলিত হয়েছে। সে বলল, আমি গল্পটা শুনলাম, সবার মতামত জানলাম। নিজেকে নিয়ে হাসতে হচ্ছে। আমি দীর্ঘদিন হেমের মতোই ছিলাম। নিজেকে দোষারোপ করা, চিৎকার দেয়া এবং পরিবর্তনের ভয় পাওয়া, এ সবই ছিল আমার কাজ। আমি জানতাম না অন্যেরা কেমন করে সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে। আমি ভয় পেয়েছিলাম, কারণ মানিয়ে নেওয়া আমি নিজেই ভালোভাবে জানি না, অথচ তা শিশুদের ওপর চাপিয়ে দিয়েছিলাম। চেঞ্জ আমাকে নতুন ও উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি, যদিও একই সময়ে এই ভয়ও আছে পরিবর্তনে নিজের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। আমার মনে পড়ছে যখন আমার ছেলে দ্বিতীয় বর্ষে পড়তো, তখন আমার স্বামীকে চাকরির জন্য ইলিনস থেকে ভেরমন্টে যেতে হতো। আমার ছেলে আপসেট হয়ে পড়ল, যেহেতু তার বাবা বন্ধু বান্ধব ছাড়তে হবে। সে খুব ভালো সাঁতারু ছিল এবং ভেরমন্টের হাই স্কুলে সাঁতারের টিম ছিল না। সেই সময় আমাদের সাথে যেতে হবে বলে আমাদের উপর থেকে রেগে গেল। পরবর্তীতে সে ভারমন্টের পাহাড়গুলোর প্রেমে পড়ল। স্কি শুরু করলো। কলেজ টিমের সাথে স্কি করতে লাগলো এবং কলোরাডোে সুখীভাবে জীবনযাপন করতে পেরেছিল। আমরা সবাই যদি চিজের গল্পটা পরিবারের সদস্যদের সাথে গরম এক কাপ চকলেট খেতে খেতে উপভোগ করতে পারতাম, তাহলে ওদের বিভিন্ন ধরনের চাপ থেকে বাঁচতে পারতাম। জেসিকা বলল, আমি বাড়ি গিয়ে সবাইকে গল্পটা বলবো। আমার বাচ্চাদের জিজ্ঞেস করব তাদের মধ্যে কে স্নিফ ও কে স্ক্যারি, কে হেম আর কে হিও। আমাদের পরিবারের পুরাতন চিজ সম্পর্কে কে বলতে পারবে আমাদের নতুন চিজই বা কোথায়। সবাইকে এবং সাথে সাথে নিজেকেও সারপ্রাইজ করে দিয়ে রিচার্ড বলল, এটা খুব ভালো আইডিয়া। ফ্র্যাঙ্ক মন্তব্য করলো, আমার মনে হয় আমি এখন হিউয়ের মতোই হয়ে যাচ্ছি। চিজের পেছনে দৌড়াচ্ছি এবং এনজয় করছি। আমি আমার বন্ধুদের মধ্যে যারা মিলিটারি পেশা ছাড়তে ভয় পাচ্ছে তাদের মধ্যে এই গল্পটা প্রচার করব। তারা চেঞ্জকে কিভাবে দেখছে তা জানতে চাইব, ফলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। মাইকেল বলল, এভাবে আমরা আমাদের ব্যবসার উন্নতি করেছি। অনেকবারই আমরা আলোচনা করেছি নিজের গল্প থেকে, চিজের গল্প থেকে আমরা শিক্ষা নিয়ে কিভাবে এই শিক্ষা আমরা বাস্তবে ব্যবহার করতে পারি। এটা খুব মজার। আমরা গল্পটা ব্যবহার করতাম পরিবর্তনের সাথে কাজ করার পদ্ধতির ব্যাপারে সবাইকে শিক্ষা দিতে। এটা খুবই ফলপ্রসূ যে বিশেষভাবে কোম্পানির বিভিন্ন গভীর মেসেজটা ছড়িয়ে দিতে পারছে। নাথান জানতে চাইল, গভীর বলতে তুমি কি বুঝাচ্ছ? ভালো কথা, আমরা যতই ভিতরে যাব ততই দেখতে পারবো অনেকেই আছে যাদের ক্ষমতা খুবই কম। তারা খুব ভয়ে থাকে যে কখন কি পরিবর্তন শীর্ষ থেকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাই তারা প্রতিহত করে। সংক্ষেপে পরিবর্তনে বাধা রেখে আনে। কিন্তু যদি চিজ স্টোরিটি সংগঠনের প্রত্যেকের সাথে শেয়ার করা হয়, তখন পরিবর্তনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন সহজ হয়। এটা প্রত্যেককে হাসতে সাহায্য করে এবং কমপক্ষে মুচকি হাসি এবং তা থেকে উত্তরণের চেষ্টা করে।
আমি যদি আরও আগে চিজ স্টোরিটি শুনতে পেতাম, মাইকেল যোগ করলো। তাতে কি হতো? কার্লোস জিজ্ঞেস করলো। এতদিনে আমরা চেঞ্জকে অ্যাড্রেস করতে শিখে ফেলতাম। আমাদের ব্যবসার মধ্যে এতই পড়ে গিয়েছিলাম যে আমরা অনেককেই চলে যেতে দিয়েছি। ওদের মধ্যে অনেক ভালো বন্ধুও ছিল। আমাদের সবার জন্য এসব অনেক কষ্টকর ব্যাপার ছিল। যদিও যারা থেকে গিয়েছিল বা চলে গিয়েছিল তাদের অধিকাংশের ধারণা ছিল যে চিজ স্টোরি যে কোনো বিষয়কে আলাদা করে দেখা ওঠার সাথে ভালোভাবে খাপ খাওয়াতে পারা শিখিয়েছিল। যারা চলে গিয়ে নতুন চাকরি খুঁজেছে তারা বলেছে প্রথম কঠিন মনে হলেও এই স্টোরিটা মনে করায় তা অনেক সহজ হয়ে গিয়েছিল। অ্যাঞ্জেলা জানতে চাইল কোন জিনিসটা তাদের বেশি সাহায্য করছে। মাইকেল উত্তরে বলল যে তারা নিজেদের ভয় দূর করার পরেই সবচেয়ে ভালো উপলব্ধিটা এই ছিল। তাদের জন্য নতুন চিজ বাইরে কোথাও অপেক্ষা করছে। তারা বলছিল মনের মধ্যে নতুন চিজের ধারণা এঁকে দেয়া, নতুন জবে ভালোভাবে কাজ করতে দেখা ভালো একটা অনুভূতি এনে দিয়েছিল এবং জব ইন্টারভিউতেও তাদেরকে সাহায্য করেছিল। এদের অনেকেই ভালো জব পেয়ে গিয়েছিল। লোরা জানতে চাইল যারা কোম্পানিতে থেকে গিয়েছিল তাদের কি হয়েছিল। ভালো কথা। মাইকেল বলল চেঞ্জের ব্যাপারে যারা অভিযোগ করত এখন তারা বলছে ওরা আমাদের চিজ সরিয়ে নিয়েছে। চলো নতুন চিজ খুঁজি। এতে সময় অনেক বেঁচে গেছে এবং মানসিক চাপও কমেছে। আগে যারা পরিবর্তনের বিরোধিতা করত তারা এখন পরিবর্তনের সুবিধা ভোগ করছে, এমনকি তারা পরিবর্তন আনতে সাহায্য করছে। পরি বলল তোমার মতো তারা চেঞ্জ হয়ে গেছে। তারা পরিবর্তিত হওয়ার কারণে পরিবর্তিত হয়ে যাওয়া কোম্পানির সহকর্মীদের প্রেসার। সে জানতে চাইল টপ ম্যানেজমেন্ট যখন ঘোষণা দেয় তখন অধিকাংশ কোম্পানিতে কি ঘটে। বেশিরভাগ মানুষ কি বলে, চেঞ্জ ভালো না খারাপ? এটা খারাপ আইডিয়া, ফ্র্যাঙ্ক উত্তরে বলল। হ্যাঁ, মাইকেল জানতে চাইল কিন্তু কেন? কার্লোস উত্তরে বলল কারণ মানুষ চায় সবকিছু একইভাবে থাকুক এবং তারা ভাবে প্রত্যেকটা পরিবর্তন তাদের জন্য ভালো না। একজন যখন বলবে চেঞ্জ ভালো না তখন অন্যরাও তাতে সায় দেবে। হ্যাঁ, তারা আসলে হয়তো সেরকম ভাবে না, মাইকেল বলল, কিন্তু সবার সাথেই তারা সুর তোলে। এটাই হলো পিয়ার প্রেসার, যা যে কোনো সংগঠনের পরিবর্তনের বিরোধিতা করে। বেকি বলল চিজ স্টোরি শোনার পর কিভাবে নিজের অবস্থার পরিবর্তন ঘটল। মাইকেল সরলভাবে বলল পিয়ার প্রেসার চেঞ্জ হয়ে গেল, কারো আর হেমের মতো দৃষ্টিভঙ্গি থাকলো না। শুনে সকলেই হেসে উঠল। তারা আগে ভাগেই পরিবর্তন আজ করতে চাইল এবং অনুযায়ী সেভাবেই কাজে ঝাঁপিয়ে পড়ত। আগের মতো তার মাথায় হাতুড়ি পেটা করে কাজ করতে পড়ে থাকতে হতো না। নাথান বলল এটা একটা ভালো পয়েন্ট। আমাদের কোম্পানির কেউ আর হেমের মতো নয়, তারা হয়তো চেঞ্জ হয়ে থাকবে। তুমি কেন এর আগে রিইউনিয়নের এই গল্পটি বললে না? এতে অনেক ভালো কাজ হতো। মাইকেল বলল এটা ভালো কাজ করেছো। যখন তোমার প্রতিষ্ঠানের গল্পটি সবাই জানবে তখন তারা আরো ভালো করে জানবে যে ভালো কাজ করবে। তা বড় কর্পোরেশন, ছোটখাটো ব্যবসায় প্রতিষ্ঠান বা তোমার পরিবারেরই যেটাই হোক না কেন, কারণ একটা প্রতিষ্ঠান তখনই চেঞ্জ হয় যখন তার অধিকাংশ মানুষ চেঞ্জ হয়ে যায়। তখন সে এই ব্যাপারে শেষ ধারণাটি শেয়ার করলো। যখন আমরা দেখি আমাদের ক্ষেত্রে এই ধারণাটা ভালো কাজ দিচ্ছে তখন তা আমরা আমাদের অন্যদেরকে পাস করে দেই। তাদের সাথে যারা পরিবর্তন নিয়ে কাজ করছে তখন আমরা তাদের বলি যে আমরাই হতে পারি তাদের নতুন চিজ, ভালো পার্টনার যাকে নিয়ে তারা সফল হতে পারে। এটা নতুন ব্যবসার পথ দেখায়। জ্যাসিকা নতুন একটি ব্যবসার আইডিয়া পেল। তার মনে হলো আজ সকালেই কয়েকটা সেল কল ছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে বলল এখন আমার এই চিজ স্টেশন ত্যাগ করার সময় হলো এবং আমাকে নতুন চিজ খুঁজতে হবে। গ্রুপের সবাই হেসে উঠল এবং গুড বাই বলা শুরু করলো। অনেকে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক হলেও তাদেরকেও উঠতে হলো। উঠার আগে আবারও মাইকেলকে ধন্যবাদ দিল। সে বলল আমি খুবই খুশি কারণ তোমরা সকলেই এই গল্পটাকে প্রয়োজনীয় বলে মনে করেছো এবং আমি এও আশাবাদী যে তোমরা সকলেই অন্যের সাথে গল্পটি শেয়ার করার সুযোগ পাবে। সবাইকে ধন্যবাদ।